উমাইর স্যার তোদের মাথা কিনে নিয়েছে, যখন তখনই স্যারের নাম নিবি না। এ মা, হলো কি তোর? উমার স্যারের টার্ম এখনো তোর নজরে আসেনি? যেদিন আসবে সেদিন তুই চেয়েও ওনার কথা না ভেবে পারবি না। ইস, একটা বার যদি দেখা পেতাম ওনার। ওমায়ুর স্যারের ঘরের দুয়ারে আছি, আল্লাহ, একবার ওনার সুদর্শন মুখখানা দেখতে চাই। চৈতালি দোয়া করে সুর তোলে। খুলশির টাউনে প্রবেশ করেছে তারা। চৈতালির মিনমিন দোয়া এখনো শ্রবণবান তাহুরার কর্ণগহীনে। তাহুরা ভেবে পায় না এমন দোয়া করবার কি দরকার। ভাগ্যে থাকলে এইভাবেই দেখা হবে, যেমনটা কাল তার সাথে সাক্ষাৎ হয়েছে উমাইর স্যারের। কই, তাহুরা তো দোয়া করেনি এক দণ্ড, তাও দেখা হয়েছে। সেদিকে আর ভাবেনি তাহুরা। সুন্দর সুন্দর জিনিসের দিকে তার নজর ছুটে। নিচ তলায় কিছু সুন্দর ঘুরে তারা টপ ফ্লোরে যায় ফুড করে। নাম করা এক দোকানেও বসে, অর্ডার করে খাবার। সেখানে পিৎজা দেখে তাহুরার গতকালের স্মৃতি ভেসে ওঠে মস্তিষ্কে। তার জন্যে উমেরের বলা যত্নদায়ক কথা আবার উপদেশ হওয়ার হুমকি সবটা ভাসমান স্মৃতিতে। কেন যেন উমাইরের ধমক বা হুমকি থেকেও তার যত্নের কথাটা মাথাচাড়া দিচ্ছে। সাথে এও মনে পড়ে গতকাল উমাইর তাহুরার সম্মুখে রাখা পিৎজার প্যাকেট হতে পিৎজা নেওয়ার সময় দুজনের হাতের সাইজ পরখ করে তাহুরা। উমাইরের হাতের উপরি ভাগে রক ভাসমান, আঙ্গুলের বেশ লম্বা আবার সুন্দর পরিপাটি হাত। পরক্ষণে তাহুরা বাস্তবতায় ফিরে। কি ভাবছে সে? দ্রুত টেবিলে বিদ্যমান কোকের গ্লাসে চুমুক দেয়, মনে মনে আওড়ায়, তওবা তওবা, কি ভাবছি আমি। খানিক ঘুরে বাড়ির উদ্দেশ্যে বেরোয় সকলে। না চাওয়া সত্ত্বেও তাহুরা দৃষ্টি এদিক সেদিক হেলাফেলা করে। একজনকে খুঁজে, তাকে খুঁজতে ভয় অনুভব করলেও মন মানছে না আজ। হঠাৎ বোনের দিকে দৃষ্টি থামে তাহুরার। সুনেরা গোপনে সেই এলাকার ছবি তুলছে, অনেকটা আড়ালে, যার কারণে তাহুরা বোনকে জিজ্ঞাসা করেনি কিছু। 2 দিন কেটে যায় তাহুরাদের। হাসি খুশিতে ভালো ছিল দিন। তবে বিপত্তি ঘটে সুনেরার। মিটার মুখে আধার। ইমনের বন্ধু প্রস্তাব দেয় সুনেরার জন্য। ছেলেটা নাছোড় বান্দা। আজ বিকেলে পরিবার নিয়ে আসবে জানিয়েছে। তাহুরার বাবা মা দুপুরে আসবে। ভোর 6টা মাত্র। গত রাতে করা ফাইনাল হয় কথা ফাইনাল হয়। সুনেরা দিকবেদিকহীন। সহজে কান্না না করা মেয়েটা কেঁদে অস্থির। তার ফোপানোর শব্দে তন্দ্রা ছুটে তাহুরার। মনকে কাঁদতে দেখিয়ে বুকটা ধরফর করে তার। এইভাবেও গত রাত থেকে বোনের মুখে আমাবস্যার নজর এড়ায়নি তাহুরার। পেছন থেকে জড়িয়ে নেয় সে বোনকে। আপু চলো বাড়ি যাই। তুমি বাসায় বলো ভাইয়ার কথা। ও আচ্ছা, আজ রাতে জুবাইর ছাড়া কারোর সামনে যাব না আমি। সুনেরা ফোপায়, অন্তর জ্বলে তাহুরার। তার শক্ত মনের বোনের কান্না আহত করছে তাহুরার হৃদয়কে। বোনকে ছেড়ে তাহুরা ঝটপট ওঠে। বাসায় যাব চলো। সুনেরা ফ্যালফ্যাল নজরে বোনকে দেখে, অতপর সেও মেনে নেয়। তাড়াহুড়োয় ব্যাগ গুছিয়ে নানু থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরোয় 6টা 30-এ। এত ভোরে ঘরের কেউ ওঠেনি। নানুকে বলেছে তাহুরা বাড়ির জন্য মন খারাপ করছে, থাকতে চাইছে না। এত ভোরবেলা 2 নাতনিকে যেতে দিতে মন সায় দিচ্ছিল না বৃদ্ধার। কিন্তু তাহুরার নিকট হেরে যায় নানু। বৃদ্ধা এই ভোরবেলায় বিছানা ছেড়ে কাউকে ডাকার শক্তি পেল না। রাস্তায় মানুষের আনাগোনা স্বাভাবিকের ন্যায়। এলাকা জুড়ে জোয়ান বুড়ো, কেউ দৌড়াচ্ছে বা কেউ দ্রুত হাঁটছে, কেউ কেউ দলবদ্ধ ব্যায়াম করছে। মানুষজনের উপস্থিতিতে মন প্রশান্তিতে পায় 2 বোনে। সিএনজি পেয়ে যায় তারা সহজে। ব্যাগ উঠে সুনেরা বসে সিএনজিতে। তাহুরা উঠতে গেলে তার দৃষ্টি আটকে যায় খানিকটা দূরে দাঁড়ানো উমেরের পানে। ট্রাউজার টি শার্ট পরনে, কপালে চুলের ছড়াছড়ি। দৌড়িয়ে হাঁপাচ্ছে কি? উমাইর অদ্ভুত নজরে চেয়ে আছে তাহুরার অবয়বে। উমাইর তার নিকট আসছে অনুভব করলে দ্রুত সিএনজিতে বসে তাহুরা। সিএনজি চলতে আরম্ভ করে। তাহুরার উত্তেজিত হৃদয়ের শব্দ স্পষ্ট, ভয়ের সাথে ভালো লাগা। যাওয়ার পূর্বে উমাইরকে দেখতে পাবে এমনটা সে কোশমিন কালেও ভাবেনি। তাহুরা আঁখি বুঝে বোনের কাঁধে মাথা রাখে। নয়নে পরিষ্কার উমেরের প্রতিচ্ছবি।
পরক্ষণে সেই দৃশ্য ভুলতে জোরপূর্বক পলক ঝাপকায় মেয়েটা। এত বড় সাহস! সাত সকালে বাসায় একা আসার সাহস কে দিল? কারণ কি? মুন্সি মিয়া ক্রোধে উত্তপ্ত। সুনেরার মাথা নিচু, কান্না করছে না সে। তাহুরা ছড়ো ছড়ো নয়নে একবার বাবাকে দেখছে তো আরেকবার বোনকে দেখছে। মা তেরে আসতে নিলে সুনেরা বলে, আমার পছন্দ আছে, আমি ইমন ভাইয়ার ফ্রেন্ডের সামনে যাব না। এত ভালো সম্বন্ধ ফেলে তুই এইখানে ছুটেছিস? সাহস দেখছি অনেক তোর। মা চেঁচিয়ে ওঠে। মুন্সি মিয়া মাথায় হাত চেপে সোফায় বসে। বাবার পায়ের ধারে বসে সুনেরা, হাঁটুতে পা রেখে শুধায়, তাদের পরিবার অনেক ধনী, সেও ভালো ছেলে, ভালো সেটেল, আমেরিকায় থাকে, আজ আসবে। ধনী মানে? অধিক ধনী হলে আমরা কিভাবে সামলাবো? আমরা বদ্ধবিত্ত, তুই ভুলে গেছিস? হুঙ্কার ছাড়ে মুন্সি মিয়া। বাবাকে শান্ত করার চেষ্টায় তাহুরা। পরশু যেন এই বাড়িতে আসে তারা, সেদিন না এলে আর কোনোদিনও আসতে পারবে না। মেয়ের পড়ালেখা শেষ, মেয়েকে তাদের জন্য বসিয়ে তো রাখবো না। শেষ বাক্য বিনিময়ে দাঁড়ায় মুন্সি, বউকে নির্দেশ দেয়, তোমার ভাইকে কিছু একটা বলে ইমনকে এই প্রস্তাবটা সামলে নিতে অনুরোধ করবে। ভুলেও যেন আমার মেয়ের পছন্দের কথা কিছু না বলো। পরশু যদি মেহমান আসে তবে তোমার পরিবারকে দাওয়াত করবে। নাস্তা খেয়ে যাও। শিউলি বলে, ইচ্ছে নেই, খোকাকে পাঠাবো দুপুরে, ওই ছেলে ঠিকানা দিবে খোকাকে। গেলাম। পাঞ্জাবি পরিহিত মুন্সি হেঁটে যাচ্ছে। সুনেরা শক্ত কাঠ, মেয়েটা অনুভূতিহীন। তাহুরা মায়ের দিকে তাকালে মা হুঙ্কার ছাড়ে, দুই বোন নাচতে গেলবি, না হলে এই বয়সে আমার মায়ের পড়বে তোদের। শিউলি দ্রুত পায়ে প্রস্থান করে। সুনেরার ক্লান্ত মুখশ্রী অবলোকন করে তাহুরা মনকে উঠায় মেঝে হতে, এক হাত জড়িয়ে আশ্বাস দেয়। চিন্তা করো না আপু, সব ঠিক হবে, আল্লাহ আছেন। এয়ারপোর্টে ভিড় করেছে উমাইয়ের সাথে তার পরিবারবর্গ। জুবাইরের দেশে নেমে নিজের বাংলাদেশি সিম চালু করে। অপেক্ষারত পরিবারকে জানায় আর 5 মিনিটের মাঝে বাইরে আসছে সে। উৎসুক সকল তার দেখা পায় ঠিক 5 মিনিটের মাথায়। মেঘলা বেগম ছেলেকে জড়িয়ে সে কি কান্না, শর্তও দিয়েছে রীতিমতো। ছেলের বিদেশ ফিরতে পারবে না। উমের ভাইয়ের সাথে আলিঙ্গন করে। কাছের রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনার সেরে যার যার গাড়িতে উঠে সকলে। উমাইর, জুবাইরের এবং নিবরাস একসাথে যাচ্ছে উমাইরের প্রাইভেট কারে। জুবাইর এর ফোন মেসেজের টুংটাং শব্দ বাকি দুজনও শুনছে। একের পর এক মেসেজের বৃষ্টি যেন। মাঝে মাঝে ফোন কানে লাগায় জুবাইর, তবে অপেক্ষারত ফোন ধরছে না। বিরক্ত হয় উমাইর। একসময় প্রশ্ন করে, পাত্তা না পেলে ইগনোর করো, এমন ডেসপারেট হচ্ছ কেন? ভাই কেলেঙ্কারি হয়েছে। জুবাইরের আহত কণ্ঠ। ডিটেলসে বলো বড় ভাই। নিবরাস বলে, তোকে আমি বলেছিলাম ওমাইর আমার পছন্দের মেয়ে আছে, তাকে অন্য পরিবার দেখতে আসতে যাচ্ছিল, তাই সে বাসায় জানায় আমার কথা। তার না কিছু ভাব বলে পরশু যেন সপরিবারে যাই সেই বাড়িতে, না হলে। বাড়িতে গিয়ে মাকে জানাও। উমাইর ভাইকে কথা শেষ করতে না দিয়ে পরামর্শ দেয়, তুই বলিস আমি এইভাবে বললে। বিয়ে করবে তুমি, আমি কেন বলবো? ভালোবাসার মানুষকে পেতে হলে একটু নির্লজ্জ হতে হয়। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে জবাব দেয় উমাইর। ঘড়িতে রাত 2:30। চিন্তিত জুবাইরের মিটিং বসিয়েছে বাসায় আসা মাত্রই। তার মা চেয়ারে বসলেই সাথে সাথে সে মুখ খুলে, আমি বিয়ে করব, মেয়ে পছন্দ আছে, চকবাজার বাসা, পরশু দেখতে যেতে হবে, না হলে বিপদ। ছেলে মাত্র বিদেশ থেকে এসে বিয়ের কথা বলবে বলে ভাবেনি কেউ। উমাইরের বাবা জয় হুঙ্কার ছাড়ে, কি যাতা বলছো? ভাই বিয়ে করবে বলছে, বিয়ে মোটেও যাতা নয়। উমাইর জবাব দেয় বাবাকে। সকলে বসলেও সে পিলারে ঠাঁই দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে। বাবার চোখে চোখ পড়লে সেট করা চুলের পাশে হাত বুলাচ্ছে সে। এর মানে বাবার কথা সে তোয়াক্কা করে না। শিক্ষক মানুষ হলেও উমাইর বাবা মায়ের আদরের জিদ্রাওয়ালা ছোট সন্তান। উমাইর ঠিক বলেছে, বিয়ে করবে আমার বড় ছেলে। এর যে খুশি সংবাদ আর কি বা আছে। যাব আমরা, বিয়ে ফাইনাল করে ফিরবো। মেঘলা বেগম বেজায় খুশি। মেয়ের বাবা কি করে? আমাদের স্ট্যান্ডের সাথে ম্যাচ করে কি? জয় আবার প্রশ্ন করে। জুবাইর উত্তর দেয়। এই উত্তর উমাইর তার মা, চাচি, নিবরাস ছাড়া আর কারো পছন্দ হয়নি। চাচা আলম নাক ছিটকায়।
সংসার ওরা দুইজন করবে, আমরা না চাচা। তাই যাই নাকি যাই না এটা ভাই আর ওর পছন্দের মেয়েটা বুঝে নিক, আপনি বা বাবা চিন্তা করবেন না। উমাইর সোফায় বসে, তার বিপরীতে আফিয়া। উমাইর তাকে উপেক্ষা করে, অতএব উমাইর ডান পাশে চেয়ে, দৃষ্টি সেদিকে হতে কিঞ্চিত নড়ছে না। মেয়ের পরিচিত শুনে নিব্রাস হিসাব কষতে ব্যস্ত। হিসাব মিললে খুশি হয় ব্যাপক, চাচির নিকট গিয়ে জড়িয়ে ধরে। তুমি শুনে খুশি হবে, তোমার ছেলের বউ মারাত্মক হতে চলেছে। যেমন সুন্দর তেমন ভালো মেয়ে, পরিবার ভালো। ওনার ছোট বোন আমার ক্লাসমেট, 2 বোন যেন রত্ন, আমাদের স্নেহে কোনো ক্ষতি রাখবে না। উমাইরের আঁখি জোড়া চকচক। চকবাজার এবং মুন্সি মিয়ার নাম শুনে তার প্রথমে খেয়ালে আসে তাহুরার বাড়ির কথা। এইদিকে আবার নামেরও মিল, তার ভাইয়ের পছন্দের মেয়ে সমেত। এখন নিব্রাসের কথা শুনে অন্তরে কেমন ঠান্ডা অনুভব করছে। সকালে তাহুরাকে দেখেছে উমাইর, অস্থিরতায় নিমজ্জিত ছিল মেয়েটা। উমাইরকে দেখেই কেমন পালালো, কিন্তু এখন উমাইর আর পালাতে দিবে না মেয়েটাকে, জীবন নেও না। এমন মোক্ষম সুযোগ আসছে তাদের জীবনে ভাবেনি উমাইর। মেয়েটার সাথে তার সম্পর্ক যে বদলাবে, সেই সম্পর্ক থেকে সবচেয়ে পবিত্র সম্পর্ক বানাবে সে। অধৈর্যরা প্রসারিত হয় উমাইরের। মেঘলা বেগম বড় ছেলের পানে ইশারা করে উত্তর নিয়ে ছোট ছেলের পানে নজর দেয়। সে অবাক হয়, তার গম্ভীর ছেলেটা মুচকি হাসছে। ভাইয়ের বিয়েতে উমাইর খুব বেশি খুশি কি? আচমকা মায়ের দিকে দৃষ্টি মিললে উমাইর দেখতে পায় তার মা চেয়ে আছে। মাকে ইশারায় হ্যাঁ জানালে ভদ্র মহিলা জামাইকে উদ্দেশ্য করে আওড়ায়, ওগো, তুমি শুনছো তো? আমাদের নিবরাস চিনে ওদের পরিবারকে। এর চেয়ে বড় বিষয়, আমার ছেলে পছন্দ করে মেয়েটাকে। আমরা সবাই সেই বাড়িতে যাব পরশু, এটাই শেষ সিদ্ধান্ত আমার। উমাইরের বাবা চাচা আর কিছু বলেনি। সদা তারা পরিবারের খুশি চেয়েছে। পরিবার খুশি তো তাদের নারাজের কিছু নেই। মন ভার করে তারা নিজ কামরায় ফেরে। তাদের দেখা দেখি বাকিরাও নিজেদের রুমে যায়। উমাইর নিজ কক্ষের দরজা বন্ধ করে, গায়ের গাঢ় নীল রঙের শার্ট খুলে। অধরে এখনো তার স্মিত হাসি বিদ্যমান। সময়ের তালে সে হাসি প্রগাঢ় হয়। ধপ করে বিছানায় শুয়ে পড়ে উমাইর। 2 হাতে চুলের গোছা পেছন ছড়িয়ে সশব্দে বলে ওঠে, এখন কই বেলাবে তুমি বোকা পাখি? আল্লাহ আমার পথ সুন্দর করে বানিয়ে দিল। আমার ভয়, ভীতি, যত্ন, ভালোবাসা সবটা দিয়ে আগলে নেওয়ার সময় এসে পড়েছে। তাহু, ভালোবাসতে তুমি আমার থেকে শিখবে। এর পূর্বে তোমাকে একটু ভয় দেখায় কেমন? খুব। প্যান্টের পকেট হতে মোবাইল নিয়ে সেথায় তাহুরার ছবিতে গভীর মনোযোগ দেয় উমাইর। মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা হাসি মাখা তাহুরার ছবিতে অধৈর্য ছোঁয়ায়। মোবাইল পক্ষ দিয়ে সে রাখে। আলগোছে সে ফের বলে, খুব বেশি না, সামান্য কান্না করব তোমায়। বিশ্বাস করো তাহু, আমি হয়তো প্রথম প্রেমিক হব যে তার প্রিয় তোমার কান্নার প্রেমে পড়ে শতবার। তোমাকে যতবার কান্না করাবো ততবার সেই কান্না আমি যত্ন দিয়ে পুষিয়ে দিব। পরপর সে মোবাইল উঠায় বক্ষস্থল হতে। তাহুরার ছবিতে আঙ্গুল বুলায়। তোমার সহজ সরলতায় আমায় মুগ্ধ করেছে প্রাণ। এই সহজ সরল বোকা স্নেহময় মেয়েটা শুধু আমার, উমাইরের। তোমার সব দায়িত্ব আমি একা নিলাম, তোমাকে না জানিয়ে ভালোবাসি খুব। তাহুরা, তোর বোনের সম্পর্কে কথা তো জানতি, তারা অনেক ধনী, আমাদের ধারার বাহিরে। কেমন আফসোসের সুর মুন্সি মিয়ার। সুনেরার পছন্দের ছেলেটা ভালো চরিত্রের, তার কলেজ ভার্সিটিতে গিয়েও খোঁজ নেয় বাবা। সব দিকে ছেলেটা যথেষ্ট উত্তম, তবে পারিবারিক দিক দিয়ে তেমন সন্তুষ্ট নয় মুন্সি। ছেলের পরিবার উচ্চবিত্ত, নিজেরা ঠিক কতটা দিয়ে খুশি করতে পারবেন ছেলের পরিবারকে, এই নিয়ে যত দ্বিধা তার। মেয়ের বিয়েতে নিজের সাধ্যমতো খরচ করবে সে, 1 টাকাও ধার নেওয়ার নিয়ত নেই। তাহুরা বাবার প্রশ্নে তাজ্জব বনে। মিথ্যে সে বলতে পারবে না। শুরু থেকে না জানলেও বোনের গোপন প্রেমের সম্পর্কে সবটা জানে, তবে পারিবারিক কোনো সূত্র জানেনি তাহুরা কখনো। হালগোছে সে বাবাকে বলেই, জানতাম বাবা। ছেলেটা অনেক বড় ঘরের, তোর মনে হয় না আমাদের সাথেও যায় না? মুন্সির দীর্ঘশ্বাস। এটা জানতাম না বাবা। যেখানে ওরা দুজন দুজনকে পছন্দ করে সেখানে পারিবারিক দূরত্ব দিয়ে কি হবে বাবা? ধরো আমাদের পরিবারের সাথে মিল রেখে তুমি জোর করে আপুকে অন্য কোথাও বিয়ে দিয়েছ, সেখানে আপুই অসুখী হবে। কাল ওনারা আসুক, দেখবে সব ঠিক। তাহুরা হাসার চেষ্টায়। বাবাকে কোনোভাবে রাজি করাটা যেন বড় কাজ এখন। বাবা মেয়ে দুজনেই পুকুর ঘাটে বসে। মুন্সি মিয়া মেয়ের কথা মনোযোগ সহকারে শুনে।
কথাগুলো আমলে নেওয়ার মতো। ঠিকই, মেয়ের অমতে বিয়ে দিলে সারা জীবন কষ্ট তার মেয়ে পাবে, বাবাকে শত্রু ভাববে। আকাশের পানি দৃষ্টি দেয় মুন্সি, খুব করে দোয়া করে আল্লাহ এর নিকট কাল সবটা যেন ঠিক হয়, দুই পরিবারের মাঝে একটা মিল বন্ধন হোক। দেখা যাক মা, সোনারা খুশি থাকলে আমি খুশি। ভেতরে চলো বাবা, রান্নার আয়োজনে কম রাখা যাবে না। মা আর আমি লিস্ট বানাবো, চলো। বাবার হাত ধরে উঠে পড়ে তাহুরা। মুন্সির আখিতে জল আসলেও চেপে যায় সে। মেয়ের হাত আঁকড়ে হাঁটতে শুরু করে। তাহুরাদের সেমি পাকা ঘরটা ব্যাপক পরিপাটি। সেই পরিপাটির ওপর আরও কিছু নতুন ফুলদানি, নতুন সোফা কভার, নতুন টেবিল সিট দিয়ে সাজায় শিউলি। কাল এত সব কাজের মাঝে এই কাজগুলো আগে সামলানো দরকার। মুন্সি মিয়া খানিক ইতস্ত। এই প্রস্তাবের মতো না দিলেও তার নিজের কতটা উজাড় করতে চায় পরমের খুশির জন্য। বাজারের লিস্টের কথা বলতে গেলেও জড়তায় তার গলা জড়িয়ে আসে। তাহুরা বাবার অবস্থা বুঝে পরিস্থিতি স্বাভাবিক করতে এসে মুখ খুলে অযথা সোফা কভার ঠিক করার বাহানায় মাকে বলে, মা বাজারের লিস্ট করব, কাল রান্না বান্না অনেক, আজ থেকে কিছুটা কাজ এগিয়ে নেওয়া যাক। মুন্সিবিয়া মেয়ের পানি চায়, তার সহজ সরল মেয়েটা বড্ড আবেগী। বাবা দ্বিধা বুঝে নিল কত সহজে। শিউলি ঘর মুছতে ব্যস্ত, মেয়ের কথা তার ঠিক মনে হয়। দ্রুত উঠে সে ডাইনিং রুমের চেয়ারে বসে। খাতা কলম নিয়ে আয় জলদি। আনছি। মা তুমি বাবাকে বলো কি কি রান্না করতে চাও কালকের জন্য। তাহুরা হেসে নিজ কামরায় ফেরে, খাতা কলম খুঁজে নেয়। সুনেরা জুবাইরের সাথে ফোনে কথা বলছিল। তাহুরাকে দেখে ফোন কাটে। তাহুরার হাসি খুশি মুখশ্রী সুনেরার আতঙ্ক আটকে সাহায্য করে। সেই সহসা বোনকে প্রশ্ন করে, বাবা মত দিচ্ছে? না দিয়ে যাবে কই? অধর প্রসারিত হয় তাহুরার। টেবিলে পরিপাটি খাতার ভাঁজ হতে খাতা নেয় সে। হাত উঁচিয়ে বোনকে দেখায়, বাজারের লিস্ট করছি। ভাইয়ার পছন্দের খাবার কি? গরুর কালাফুনা বেশি পছন্দ ওর। তুই করিস এই রান্নাটা, তোর হাতেরটা ভালো হয়। নিঃসংকোচ আবেদন বোনের। তাহুরার অন্তরে আনন্দের জোয়ার। যাক, অবশেষে পরিবারের সবাই নিজেদের মতামত প্রকাশ করেছে। কালকের দিনটা খুব ভালো কাটুক, তাহুরার অন্তঃস্থলের দোয়া। আমি ছাড়া আর কে করবে? করবো আপু, চিন্তা করো না। খাতা কলম বুকে জড়িয়ে তাহুরা আনন্দের সহিত বাবা মায়ের নিকট যায়। তার বাবা মা বাজার নিয়ে আলোচনা করছে। বাবাও জড়তা ছেড়ে মায়ের সাথে আলাপে মগ্ন। তাহুরা ধীরে এগিয়ে যায় সেদিকে, খাতা রাখে টেবিলে। আলোচনা শেষ, লিস্ট বলো, লিখি। আমি লিখছি, তুই গিয়ে গরুর মাংস বের কর ফ্রিজ থেকে, মাংস আছে পর্যাপ্ত। শিউলি বলে, যাই তবে। হাস্যোজ্জ্বল তাহুরা গলা হতে ওড়না সুরায়, বুক কোমরে ওড়না বাঁধে, ঝুঁকে ফ্রিজ খোলে। মাংসের পোটলার বরফ জমে। শক্ত পোটলা টেনে হিঁচড়ে বের করে পানিতে ভেজায়। দু চোখে তার স্বপ্ন, বোনকে সুখের রাজ্যের রানী হতে দেখার স্বপ্ন। সকালে বেরিয়ে যায় উমাইর। একেবারে পরিপাটি সে। কালো ডোরাকাটা দাগের শুভ্র রঙের শার্টে আবৃত তার সুঠাম তনু। দুপুর 2টায় তার কলেজের কাজ শেষ হবে। অন্যরা সবাই 1টার দিকে তাহুরাদের বাড়িতে পৌঁছাবে জানালে উমাইর জানায় তার পৌঁছাতেই 3টা কি 4টা বাজবে। রাস্তাঘাটে জ্যামের বিশ্বাস নেই। ঝরঝরে মেজাজে পুরোটা সময় পার করলেও তার মেজাজ বিগড়ে যায় শেষ ক্লাসে। অযথা কথা বলায় এক ছেলেকে শাসন করে উমাইর। সে ছেলে নিজ পরিবারের দাপট দেখিয়ে বুক ফুলিয়ে তর্ক করে তার সাথে। এটাই ছিল ছেলেটার ভুল। উমাইর গর্জে ওঠে। এক দফা চিৎকারে তার সকল রাগের সমাপ্তি হয়নি। ছেলেটার অভিভাবককে আসতে বাধ্য করলো। সেই ছেলের অভিভাবকের সাথে কথা বলে এবং ছেলেটির উচিত বিচার করে শান্ত হয় উমাইর। তারপরও মেজাজের খুঁতখুঁত ভাব কমেনি। হিন করা অবস্থা হতেই শার্টকে সাধারণ অবস্থায় ফেরায়। মোবাইল ফোন অনবরত বাজলো, তখন ধরেনি। একেবারে মোবাইল বেজে উঠলে উমাইর ফোন তুলে ঝাঁঝালো কণ্ঠে নিব্রাসকে বলে ওঠে, এত ফোন দিচ্ছ কেন? কলেজ আছি জানো না? তোমার কাজ শেষ হয়নি এখনো? নিব্রাস প্রশ্ন করে। শেষ? কি হয়েছে? উল্টো প্রশ্ন করে উমাইর। আমরা সবাই বাসায় তোমার অপেক্ষায়। জুবাইর ভাই তোমাকে ছাড়া যাচ্ছে না। নিব্রাস ভনিতা ছাড়া উত্তর দেয়, কেন ভাইয়া কি ছোট? দুপুরের কথা বলে এখনো যায়নি কেন? ওরা আমাদের অপেক্ষা করছে না? ভাইয়ের এত নাটক করতে হয় কেন? উমাইর ব্যাগ হাতে অফিস হতে বেরোয়।
এমন চিল্লাচ্ছিস কেন ওমাইর? বাসায় আয় জলদি। জুবাইর বলে। স্পিকারে রেখে তামাশা করছো সবাই? রাগান্বিত স্বর উমাইরের। তামাশার কি? এমন করছিস কেন? জুবাইর বিরক্ত। রাখো ফোন, আসছি। কথা দিয়ে ভনিতা করো আজও। উমাইর ফোন কাটে। গাড়িতে উঠে ঘড়ি দেখে 4টা বাজতে 18 মিনিট বাকি। বিরক্তিতে ভ্রু কুঁচকে আসে। গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য তার বাড়ি। মিনিট 15 বাদে বাড়ি ফিরে উমাইর অবাক হয়। সকলে তৈরি কিন্তু যায়নি কেন? উমাইরের গাড়ি দেখলে সকলে নিজেদের গাড়িতে উঠে যায় দ্রুত। উমাইরের গাড়িতে বসে জুবাইর, নিবরাস এবং আফিয়া। আফিয়ার কাণ্ডে দাঁতে দাঁত চেপে উমাইর চোখ বুঝে লম্বা শ্বাস নেই। সব বিরক্ত আজ একসাথে প্রকাশিত হচ্ছে যেন। অথচ উমাইর কতটা উত্তেজিত ছিল আজকের দিনের জন্য ব্যাপারটা কেবল তার জানা। চলন্ত গাড়িতেই উমাইর মস্তিষ্ক সচল রাখার চেষ্টায়। তার বোকাকে বিরাট সারপ্রাইজ দেওয়ার প্রত্যাশায় মনটা শীতল হয়। আচমকা খেয়াল করে তার ডান দিকে না চাওয়া স্পর্শ। তার পেছনের সিটে আফিয়া বসে। উমাইরের বুঝতে দেরি হয়নি, মুহূর্তে সে চিল্লিয়ে ওঠে। আফিয়া, ধাক্কা দিয়ে বের করবো গাড়ি থেকে, বেয়াদব। আফিয়া কেঁপে উঠে হুঙ্কারে। তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়েছে যেন। জুবাইর, নিবরাস অবাক হয়েছে। নিবরাস ভ্রু নাচিয়ে বোনকে জিজ্ঞেস করে, এটা কি হলো? বেয়াদব হয়েছে ও। আমাদের ভাই বোনের মতো না মেয়েটা, অদ্ভুত বিরক্তিকর। উমাইর নাক সিটকে বলে। অপমানে আফিয়ার আঁখি ভিজে। উমাইর কেন বোঝে না আফিয়া তাকে ভাইয়ের দৃষ্টিতে দেখতে পারবে না কোনোদিন? কেন এত ধমকায় সে? বুকে টেনে নিতে পারে না? হুমায়ুনের দৃষ্টি জোড়া কঠোর, স্টিয়ারিং শক্ত হাতে ধরা। আফিয়াকে গাড়িতে এক দণ্ড সহ্য হচ্ছে না তার। মেয়েটাকে গাড়ি হতে ছুঁড়ে ফেলাটা এখন যেন তার একমাত্র লক্ষ্য। ক্রোধে ফোঁস করে শ্বাস ছাড়ে উমাইর। সকাল হতে নানান কাজেই মুখরিত ছিল তাহুরা। অস্থিরতায় সুনেরা বারবার তাহুরাকে ডেকে হয়রান। তবে স্বস্তি মিলে যখন শুনে জুবাইরদের আসতেই দেরি হবে। সুনেরাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনেই তাদের কিছু সংখ্যক আত্মীয় আসে। ইনাদের পরিবারের সবাই এলেও মুন্সি এখনো জানায়নি কাউকে সুনেরাকে দেখতে আসা পরিবার কে বা কারা। মুন্সি নিজের পারিবারিক অবস্থা নিয়ে ছোট হতে চায় না পূর্বেই। বাড়ির সকলে নিশ্চয়ই এই প্রস্তাব মুন্সির জন্য চ্যালেঞ্জ ভাবতে। আপাতত তাই চুপ করে রয় সে। তাহুরা বোনকে তৈরি করে। গোলাপি শাড়িতে সুনেরার উজ্জ্বল ফর্সা ত্বক শোভিত। হালকা প্রসাধনীতে খুব লাগছে মনোরম মেয়েটাকে। সুনেরা জুবাইরের হতে জানে তাদের আসতে আর মিনিট 5 বাকি। তাহুরা সেই সুযোগে বাথরুমে ঢোকে। সকালে একবার গোসল সারলেও ঘরের আত্মীয়র সামনে আবারও ঘামে চুপচুপ সে। তাই ফের গোসলের সিদ্ধান্ত নেয়। কলা পাতা রঙের সুতির 3 পিস নিয়ে গোসলে যায় মেয়েটা। তাহুরা গোসল শেষে বেরুলে দেখলে কক্ষে কেউ নেই। রুমের অবস্থা পরিষ্কার। বাইরের হতে শব্দ আসছে প্রচুর। জানলা দিয়ে উঁকি দেয় তাহুরা। উঠান জুড়ে 2টা গাড়ি দাঁড়িয়ে। একটা গাড়িতে তাহুরার দৃষ্টি আটকে। পরিচিত এই গাড়িটা কোথায় দেখেছে ঠিক মনে আসছে না। ভাবুক হয় সে। উমাইরের গাড়ি হুবহু দেখতে এমন। মনের ওপর জোর দেওয়ার পূর্বে তার মা ঢুকে রুমের তাড়াহুড়োয়। তাহুরার মাথা হতে ভেজা টাওয়েল খুলে তাহুরার চুল মুছার ভঙ্গিতে বলে, তোকে ডাকতে আসতে পারিনি, সুনেরাকে দেখতে এসেছে। তোর নানু বলল আগে সুরেনাকে নিয়ে যেতে, এরপর তোকে ডাকতে। ওনারা এসছেন? এসে আপুকে দেখতে চেয়েছে নাকি? হ্যাঁ, কথাবার্তা হচ্ছে। নাস্তা পানির আগে তাদের মেয়ে দেখা চাই, বিশেষ করে ছেলের মা। সুরেনাকে নিজের পাশে বসিয়ে আদর যত্ন করছে, আন্তরিকও বেশ। চুল মোছা শেষ হয় শিউলির। ভালো তো। বাবা কই? খুশি? তাহুরা প্রশ্ন করে, দেখে খুশি মনে হচ্ছে। দেখা যাক কি হয়। চল, নাস্তা ঠিক করবি, এরপর ওদের গিয়ে একটা সালাম দিস। দিব মা। মায়ের কথায় সায়তাই তাহুরা। ভেজা চুল আঁচড়িয়ে মাথায় কাপড় টানে তাহুরা। বসার ঘর হতে তাদের কক্ষ স্পষ্ট। তাই দ্রুত পায়ে রান্নাঘরের পানি ছুটে সে। দ্রুত ছুটলেও লাভ হয়নি। উমেরের তীক্ষ্ণ দৃষ্টিতে আবদ্ধ হয় মেয়েটার সত্তা। কলাপাতা রঙের অন্যায় আবৃত মেয়েটাকে ঘোর লাগে যায় উমাইরের। লম্বা চুলগুলো ভেজা ছিল তখনও। উমাইর খেয়াল করে বেশ। দৃষ্টি জোরালো যেন সারা দিনের তিক্ততায় ফিরে যায় এক ফালি তৃপ্তি। টেবিলে নাস্তা সাজায় তাহুরা। তার মামি সাহায্য করে তাকে। এর মাঝে ডাক পড়ে বাড়ির ছোট মেয়ের। তাহুরা লজ্জায় আড়ষ্ট। এইভাবে সে নতুন মানুষদের সামনে যেতে নারাজ।
তবে এই পরিবারের সামনে না গেলে আপু কষ্ট পাবে, মনক্ষুণ্ণ হবে বোনের। মাথার কাপড় ঠিক করে তাহুরা ধীর আসে বসার ঘরে, নতজানু হয়ে দৃষ্টি তার মেঝেতে ছোট করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহু। নিবরাস হাসি মুখে বলে, মুহূর্তে হাসির রোল ছড়িয়ে পড়ে নিবরাসের কণ্ঠে। তাহুরা অবাক হয়, দৃষ্টি তুলে তাকায়। নিবরাস তার পাশে উমাইর বসে। উমাইরের খেয়াল আছে কি নেই বুঝেনি তাহুরা। উমাইর নিজের মোবাইলে মগ্ন, দৃষ্টি ডানে বামে ঘোরালে তার বোন, বাবা, বোনের পাশে বসা ছেলেটা সম্ভবত জুবাইর। অনেকটা তাদের উমাইর স্যারের মতো চেহারা। কাহিনী কি আয়ত্তে আসছে না তাহুরার? এরা দুজন ভাই। তার আপু কখনো জুবাইরের ভাইয়ের ব্যাপারে কিছু বলেনি, তাহুরা কখনো জানতে চায়নি। আচ্ছা, উমাইর কি জানতো সুনেরার কথা বা এত সব কাহিনীর কথা? প্রশ্নে প্রশ্নে ছেয়ে যায় তাহুরা ছোট্ট হৃদয়। তার ভাবনার মাঝে উমাইরের চেয়ারের সাথে মিল রাখা এক মহিলার কাছে রাখে তাহুরাকে। এদিকে আসো তাহুরা। ভাই সাহেব, আপনার দুই মেয়ে কিন্তু একদম ফুলের মতন। আমি কথা ফাইনাল হওয়ার পরে কিন্তু চা পানি খাবো, এর আগে না। বিয়ের তারিখ আমরা অন্যদিন এসে দেব। মুন্সি মিয়া নিঃশব্দে হাসে। অত্র বাড়ির সকলে অমায়িক। আসছে পর্যন্ত সুনেরাকে মা ব্যতীত কথা বলছে না। জি মুন্সি সাহেব, আপনাদের উত্তর হ্যাঁ চাই। হো হো করে হাসে জয়। মুন্সিদের ব্যবহারে লোকটা তার সকল ব্যবধান ভুলেছে। এমন একটা শান্তির নীড় হতে মেয়ে নিতে পারলে তাদের বাড়ির পরিবারের প্রশান্তিতে ছেয়ে যাবে বিনা স্বার্থে। তাহুরা মেঘলা বেগমের সম্মুখে গেলে মহিলা হাত টেনে তার পাশে বসায় তাহুরাকে। আর চোখটা কেবল উমাইরের পানে যাচ্ছে। লোকটা ভাবলেশীন, নিজের কাজে ব্যস্ত। মেঘলা বেগম তাহুরার হাতে হাত রাখলে তাহুরা মিষ্টি হাসে। ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ মা। তুমি নাকি আমাদের উমাইরের স্টুডেন্ট? কি অপরূপ তুমি, মাশাআল্লাহ। আমি চেয়েছিলাম আমার শেষ সন্তানটা মেয়ে হোক, কিন্তু হলো কি, এই যে আমাদের আদরের জিতওয়ালা উমাইর। বসার ঘরে এক পরশ অট্ট হাসির বিচরণ হয়। তাহুরা নিজেও হেসে কুটি কুটি। তার উমাইর স্যারের বড্ড জিত, এটা পুরো কলেজ জানে। এরই মাঝে ভেসে এলো উমাইরের গম্ভীর কণ্ঠ। মা, ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি। আমার জিদের বিবরণ দিচ্ছ কেন? সরি বাবা। তো ভাই সাহেব, আমরা কথা পাকা করছি তবে। মেঘলা বেগম বলে। সুনেরা, তুই রাজি? মুন্সি উত্তর জানা সত্ত্বেও প্রশ্ন করে মেয়েকে। সুনেরার ওপর নিচ মাথা দোলায়। মেঘলা বেগম সহ সকলে বেজায় খুশি হয়। বক্স হতে আংটিটি পরায়, চেন দেয় সুনেরাকে। উমাইরের চাচা কিছু নগদ টাকা দেয় তাদের হবু বউকে। হাসি ঠাট্টা পর্যায়ে শেষে শিউলি অনুরোধ করে সকলকে, চলুন চলুন, নাস্তা করবেন। আজ কিন্তু ভাত না খাইয়ে ছাড়বো না। কি আন্তরিক, কি অমায়িক আহ্বান! জয় বেজায় খুশি। নিজ বোন না থাকায় কখনো এমন আবদারের সম্মুখীন হয়নি। এই যেন বোনের আবদার। খুশিতে আত্মহারা জয় জবাব দেয়, খেয়ে যাব আপা, অবশ্যই খেয়ে যাব। সকলে উঠে ডাইনিংয়ে যায়। মেহমানরা অনায়াসে বসতে পারে। সুনেরাও বসে জুবাইরের পাশে। জয় মুন্সি মিয়া, ইমনের বাবা এবং তাহুরার নানুকে বসতে জোর করে। মুন্সি তাহুরাকে নির্দেশ দেয়, না, ভেতরের রুম থেকে কয়েকটা এক্সট্রা চেয়ার নিয়ে আয়। ইমন, সাথে যা তো বাবা। ইমন তাহুরা যেতে নিলে সেদিকে দৃষ্টি মেলে উমাইরের। আচানক তার মাঝে পাহাড় সম তিক্ততা জমে। বেহুদে সে নিচু স্বরে নিবরাসকে বলে, তোমার ফ্রেন্ডকে গিয়ে হেল্প করো, বা আমাকে বলো হেল্প করতে যেতে। নিবরাস এমন খাবার দাবার সেরে উঠতে নারাজ। তাই সে সাহসাই জোরে বলে, ওমায়ুর ভাই, তুমি গিয়ে সাহায্য করো তাহুরাকে। সচরাচর উমাইরকে কেউ নির্দেশনা দেয় না। নিবরাসের এমন উক্তিতে ভয়ঙ্কর নজরে তাকে ঝলসে ফেলছে তার মা বাবা। উমাইর, যা বাবা। মেঘলা বেগম বলে, না না, ওরা নিয়ে আসবে। শিউলি বললেও উমাইর ততক্ষণে উঠে পড়ে। নিবরাসের মা ভয় পায় অন্তরে। তার ছেলেকে উমাইর খারাপ কিছু না বলে বাড়ি ফিরলে ইমন সাহসা দুইটা কাঠের চেয়ার দুই হাতে তুলে বেরোয় রুম হতে। উমাইরকে দেখে থামে ইমন। ভাই, কই যাচ্ছ? কোথাও না, চেয়ার নিয়ে যাও। ইমন সম্মুখে এগোয়। উমাইর দুই পকেটে দুই হাত ঢুকিয়ে দাঁড়ালে তাহুরা খুব কষ্টে দুই চেয়ার মেঝেতে হেসে আনছে।
মাথার কাপড়টা কাঁধে। উমায়ের লম্বা কদমে তাহুরার 2 হাতে বিদ্যমান চেয়ার আলগোছে নেয়, বিড়বিড় করে বলে, ইমন বিয়াক্কেল। আপনি আমি নিচ্ছি। তাহুরা যেন হাঁপিয়ে তার বাক্য উজ্জ্বল করে উমায়ের। কাট শব্দে ঝাঁঝিয়ে ওঠে, মাথায় কাপড় দিয়ে সামনে আসবে সবার। জি। তাহুরার প্রশ্নে ভ্রু কুঁচকে আসে উমায়ের। মাথা মোটা। গটগট পায়ে চেয়ার নিয়ে যাচ্ছে উমায়ের। ইমন এলেও থামেনি, তবে ঘাড় ঘুরে পিছনে অবলোকন করে দৃশ্য। তাহুরার মাথায় কাপড় জড়িয়ে ইমনকে উপেক্ষা করে তার পিছু পিছু আসছে। মন শান্ত হয় উমায়ের, বরফের ন্যায় শীতলতা অনুভব করছে সে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। সন্ধ্যার পূর্বে সুনেরা জুবাইরকে বাইরের কথা বলতে পাঠানো হয়। সূর্যের তেজ এখনো বিদ্যমান। সাথে বেরোয় উমায়ের, তাহুরা, আফিয়া, ইমন এবং তার ছোট ভাই বোন। পুকুর পাড়ে ভিড় করে সকলে। সুনেরার হাসিতে মুক্ত ঝরে। সে জানতো না ভালোবাসার পূর্ণতা খুব সহজে পাবে। আল্লাহ এর নিকট মেয়েটা বারংবার শুকরিয়া আদায় করছে। তাদেরকে ঘিরে ইমন এবং বাকিরা আড্ডা দিলে তাহুরা ব্যস্ত তার ফুলের গাছে পানি দেওয়ায়। উমায়ের আপাতত চারদিকে দেখছে। তাহুরাদের একা বাড়ি, গাছালিতে ভরপুর, বেশ পরিচ্ছন্ন। পুকুর পাড়ের ঠিক বিপরীতে অনেক ফুলের সমাহার, সবটা তাহুরার প্রিয়। উমায়ের গাড়িতে হেলান দেওয়ার হলেও দৃষ্টি তার সরলতার প্রিয়সীতে আবদ্ধ। তাহুরা তার ফুল গাছের পরিচর্যা কালে তার নিকট আসে সায়ন, আয়মা। আয়মা তাকে জিজ্ঞেস করে, আপু, একটা গোলাপ নিব আমি। ছোট এখনো, বড় হলে অবশ্যই দিব। খুব সুন্দর রং হয়, একদম লাল। তাহুরার হাসিতে উমায়ের দুনিয়া জেগে ওঠে সহস্র আলোর মিছিল। সায়ন হাত দুটিকে নাড়িয়ে জবাব দেয়, ওয়াও। উমায়কে এগোতে দেখে তাহুরা অনেকটা বিচলিত হয়। স্যার এখন তার অন্য আত্মীয় হতে যাচ্ছে। কিভাবে সম্মুখীন হবে সে এই মানুষটার, আড়ষ্ট হচ্ছে তাহুরা। হাত হতে পানির মগ পড়ে যায়। আফিয়া ভাবে উমায়ের তাদের নিকট আসছে। উৎসুক ভঙ্গিতে নিজেকে পরিপাটি করলে মনে আধার নামে তার। উমায়ের তাহুরার নিকট স্থির হয়। আফিয়া প্রথমে বিস্ময়ের মুখে তাকালেও পরে তাদের কথোপকথন শুনে শান্ত হয়। একটা গোলাপের চারা লাগবে, আমারটা শেষ, বাতাসে ভেঙেছে। উমায়ের সহজে বলে। উমায়ের প্রকৃতি প্রেমী, সাথে তার প্রিয় গাছ এবং ফুল। সেই ভেবে বাকিরা নিজেদের কাজে মন দেয়। উমায়ের তাহুরার কথায় আর ঘাটেনি। তাহুরা উঠে দাঁড়ায়, দৃষ্টি তার উমায়ের বুকে স্থগিত। উপরে উঠানোর সাহস নেই। কিছুক্ষণ থেমে তাহুরা জবাব দেয়, সেই গাছে ফুল হতো। হতো। ছোট উত্তর উমায়ের। আচ্ছা, কিনে দিব স্যার। কি সাবলীল ভাব তাহুরার। উমায়ের হেসে ওঠে, দূরে তার সর্বাঙ্গ। তাহুরার উৎসুক মন, উৎসুক নজর, ঘাড় উঁচু হয় অনেকটা উমায়েরকে দেখে। এই যেন অন্য উমায়ের, অন্য মানুষ। বুকে ধাক্কা লাগে তাহুরার, শীতলতা হানা দেয় অন্তরে। শুভ্র শাটে আবৃত মানবটা অদ্ভুত সুদর্শন ঠেকল তাহুরার নিকট। 1 পল, 2 পল, কত পল চেয়ে রইল তাহুরা জানে না। হঠাৎই গম্ভীর হয়ে তাহুরা উমায়ের মুখশ্রী খুব গম্ভীর গলায় বলে, এটা কলেজ? স্যারকে? তাহলে কি বলবো? তাহুরা প্রশ্ন করে, তুমি জানো? উমায়ের 2 পকেটেই হাত দিয়ে দাঁড়ায়। আয়মা যেন তাদের সব কথা শুনছে। সে অকপটে তাহুরাকে বলে, ভাইয়া বলবে। ভাই? পূর্ণ হয় না তাহুরার বাক্য। এর পূর্বেই উমায়ের জবাব দেয়, তুমি বোন না আমার, মোটেও না। তাহলে? তুমি জানো। উমায়ের ঘাড় ফেরায়। তাহুরা অনেকক্ষণ ভাবে। তার অভ্যন্তর মুখশ্রী ঠিকই উমায়ের দেওয়া স্টুপিড রূপসীর সাথে মিলে যাচ্ছে। দুজনের দৃষ্টি মিললেই ভাবুক তাহুরা জবাব দেয়, বুঝি না তো। বুঝতে পারলে একটা মেসেজ দিও, যতদিন উত্তর দিবে না ততদিন চারা নিব না, যতদিন চারা নিব না ততদিন তোমার আপুদের বিয়ে পিছনে যাবে। আপু চাই বিয়েটা জলদি হোক। উত্তরটাও জলদি দিও। আমি তেমন একটা মোবাইল চালাই না। ভেরি গুড, কিন্তু শুধু আমাকে মেসেজ দেওয়ার জন্য চালাবে, না হলে ফলাফল ভুগবে। আজ রাতের ভেতর উত্তর দিলে ভালো হয়। উমায়ের বাড়ির ভিতর ঢুকে। তাহুরা সেদিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয় কেবল। মনে বিশাল ভাবনা। যতটুকু আয়ত্তে এসেছে, আপুর দ্রুত বিয়ের জন্যে এই দ্রুত মানবকে আজ রাতে উত্তর পাঠাতে হবে। উমায়ের ভাইয়া গরুর মাংস খায় না, তাহুরা।
ওর অ্যালার্জি আছে। নিজ খাওয়ার মাঝে সবটা খেয়ালে রেখেছে আফিয়া। উমাইরের প্রতি তার আলাদা দরদ প্রকাশ করছে বারংবার। তাহুরা নিজের হাতটা যেমন বাড়িয়েছিল উমাইরের পেটের দিকে, ঠিক তেমন আবার গুটিয়ে নেয়। উমাইর খাওয়া থামায়, প্লেটে দৃষ্টি আবদ্ধ রেখে জবাব দেয়, 1 পিস দিলে চলবে। আবারও খেতে আরম্ভ করে উমাইর। তাহুরা ভীত, গরুর মাংস দেবে নাকি দেবে না এনে দ্বিধা। একে তো আফিয়া বলল উমাইরের অ্যালার্জি আছে, আবার উমাইর সংজ্ঞানে গরুর মাংসের একটা পিসের জন্যে আবদার করছে। কি করবে সে এখন? চুপ দাঁড়িয়ে থাকা তাহুরার পানে উমাইর ঘাড় বাঁকিয়ে তাকালে মেয়েটির দ্বিধান্বিত মুখশ্রী অবলোকন করে। দাও। প্লেট সামান্য চেপে দেয় তাহুরার দিকে। তাহুরা চামচে এক টুকরো তুলে গরুর মাংসের টুকরো প্লেটে দেয়। উমাইর নিঃশব্দে খাওয়াতে মন রাখে। আফিয়া আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রয়। উমাইর তাকে নিচু করার জন্য অ্যালার্জির কথাও ভাবেনি। এমন ঘৃণা করে সে আফিয়াকে। দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার। খুব করে আফসোস করে উমাইর কেন তার চাচাতো ভাই হলো। খাবার সমূহের মাঝে প্রায় সবটা তাহুরার রান্না করা। মেয়েটা রান্নার কাজেই পটু, হাত দারুণ তার। সকলে খাওয়ার ছলে তাহুরার প্রশংসা করে। তাহুরা, শিউলি, তাহুরার মামি এটা সেটা এগিয়ে দিচ্ছে সকলকে। মেঘলা বেগম চুপচাপ খেলেও তার নজর ছোট ছেলের অবয়বে। এই বাড়িতে আসার পর হতে উমাইর না ব্যস্ততা দেখিয়েছে, না কোনো ভনিতা দেখিয়ে চলে গিয়েছে। সুন্দরভাবে এই বাড়িতে হজম হচ্ছে তার ছেলে। সন্দিহান এই বিষয়। ঘুরে ফিরে মেঘলা বেগম তাহুরাকে অবলোকন করে। তার ছেলের এমন স্থায়ী থাকা যদি তাহুরা হয়, তাহলে এমন পরিবর্তনে মেঘলা বেগম বেজায় খুশি। তাহুরা মেয়েটাকে অদ্ভুতভাবে নিজের মনে হচ্ছে মেঘলা বেগমের। অমায়িক ব্যবহার, আকর্ষণীয় মুখশ্রীর মেয়েটা অন্তরে দাগ কাটে মহিলার, ঘোর কাটে মেঘলার। যখন তাহুরা মাছের মাথার পিস মেঘলার প্লেটে দেয়। পুরোটা শেষ করবেন আন্টি, ধীরে সুস্থে খাবেন, দরকার হলে আমি কাটা বেছে দিব। তাহুরা মিষ্টি হাসে। গালের দুই ধারে সৃষ্ট গর্তের কারণে ঝলসে যায় মেঘলার নজর। কি অপরূপ হাসি মেয়েটার। মেঘলা বেগম হাসি বিনিময় করে। আচ্ছা ঠিক আছে। রাতের খাবার পূর্বের সমাপ্তি হলে তাহুরা চটজলদি মিষ্টি জাতীয় খাবার পরিবেশন করে। বসার ঘরে উমাইর প্রথম যায়। বাকিরা খেয়ে হালকা হাঁটাচলা করছে ঘর জুড়ে। তাহুরাদের ঘরটা বেশ পরিপক্ক, গোছানো। নিজের খাওয়ার কথা ভুলেছে তাহুরা। বসার ঘরের চওড়া ছোট আকৃতির টেবিলে রাখা রসমালাইয়ের বাটি। জন কয়েক এসে বসেছে বসার ঘরে। সবাই নিজেদের মাঝে কথায় মগ্ন। ইমন সাহায্য করছে খাবার সকলের হাতে হাতে দিতে। কাকতালীয়ভাবে আজ উমাইরের নিকট বারংবার যেতে হচ্ছে তাহুরাকে। এই যে এখনো রসমালাইয়ের বাটিটা এগিয়ে দিচ্ছে সে উমাইরের হাতে। দৃষ্টি মিললে উমাইরের তীক্ষ্ণ দৃষ্টি বাদ যায়নি তাহুরার নজর হতে। বাটি নিয়ে ঝাঁঝালো তবে ধীর কণ্ঠে সে বলে ওঠে, এই মুহূর্তে খেতে যাবে, ইমন আছে সবার জন্যে। আজ আছে তো। তাহুরা ভাবলেশীন বলে। উমাইরের কড়া চাহনিতে ভস্ম হয় মেয়েটা। উমাইরের এখন কাণ্ড যত্ন ধরে আহ্লাদ করতে চাইছে তার বেপরোয়া মন। বাটি তোমার মাথায় ভাঙবো, এখনই যাও। রুদ্ধস্বর উমাইরের। অন্তর নড়ে যায় তাহুরার। ইতোমধ্যে সবাই এসেছে বসার ঘরে। তাহুরাকে তার মা ইশারায় ডাকে। কাছে গেলে মাও বলে, খেয়ে নে, আবার শরীর খারাপ করবে। তাহুরা মাথা নাড়ায়। খিদে না লাগলেও এখন উমেরের ধমকে তার খিদে যেন আকাশ সম। যাওয়ার পথে পুনরায় অজানা কারণে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে উমের তার পানে তাকিয়ে। দৃষ্টিজোড়া বোঝেনি তাহুরা। মাথা নত করে ছুট দেয় খাবার করে। তাহুরা ভীষণ ধীরে ভাত খায়। সেই খাওয়া অবস্থায় সকলের যাওয়ার প্রস্তুতি শুনতে পায় আলগোছে। সুনেরা এসেছে তাকে ডাকতে। এখনো তাহুরার অর্ধেক ভাত বাকি। হাত ধুয়ে উঠে পড়ে সে। মেঘলা বেগম দুই বোনকে জড়িয়ে ধরে। আবদারের সুরে বলে, কাল জানাবো কবে বিয়ের তারিখ ঠিক করতে আসবো। সুনেরা লজ্জা পায়, তবে তাহুরা হাস্যোজ্জ্বল। তো আন্টি দিনের বেলায় আসবেন, আপনি তো পুকুর ঘাটে গেলেন না আমাদের। হাসবো মা। মেঘলা বেগম হাত বুলায় তাহুরার মাথায়। বসার ঘরে সবাই বিদায় জানালেও অনুপস্থিত উমাইর। তাহুরা ছটফট ভঙ্গিতে এদিক সেদিক তাকায়। ফলাফলের উন্নতি নেই। মেঘলা বেগম শিউলির সাথে আলাপ সারছে। দিল রুবা তাহুরার মামি নানির সমেত ব্যস্ত। সুনেরা তাহুরার হাত ধরে বলে, বাইরে চল, তোর ভাইয়া বাইরে। মুন্সি মিয়া জয় এবং
আলমের সঙ্গে মেয়ের ভালো দিক তুলে ধরার চেষ্টায় মোক্ষম সুযোগ পেয়ে বেরিয়ে যায় দুই বোন। তাহুরাদের উঠোনের মধ্যবর্তী দাঁড়ানো উমাইরের গাড়ি। সে তার ভাইয়ের সাথে কিছু নিয়ে বিতর্কে জড়িয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। নিবরাস, আফিয়া, ইমন অন্যদিকে। তাহুরা বুঝলো দুই ভাইয়ের আলোচনায় ঢুকতে তার সাহস পাচ্ছে না। তবে সুনেরা এত সব বোঝে না, জুবেরকে কিছু বলার আছে, তাই বোনের হাত ধরে সেদিকে যায়। কিছুটা দূরত্ব থেকে তাহুরা শুনতে পায় উমেরের প্রত্যেকটা শব্দ। আমার গাড়িতে আফিয়া উঠতে পারবে না মানে পারবে না। আর কয়বার বলবো, তুমি জিদ করলে যেও না আমার গাড়িতে। আফিয়াকে নিয়ে বাবাদের গাড়িতে ওঠো। ওমাইর, রাখছিস কেন ভাই? জুবাইর ইতস্ত। আমার রাগ থেকে জিজ্ঞাসা করো। উমাইর বিরক্তিতে চোখ কুঁচকে নেয়। এর মাঝে উপস্থিত হয় দুই বোন। সুনেরা বিনা দ্বিধায় জুবাইরকে বলে ওঠে, তুমি বাসায় গিয়ে সোজা আমাকে ফোন করবে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দুই ভাই তর্ক থামায়। উমাইর পিছন ফিরে সম্মুখে তাকায় না। জুবাইরের হাসির চেষ্টা করে আওড়ায়, দিব জান। হ্যাঁ, শরমের মাথা খেয়েছো? ভাই বোন সামনে। লজ্জায় নেতিয়ে যায় সুনেরা। তাহলে অবাক। ভাইয়া আপুকে নিশ্চয়ই খুব ভালোবাসে। নিঃসন্দেহে তার আপু ভাগ্যবতী। সুনেরা চুপচাপ উমাইরকে বলে, ভাইয়ের কি হলো? রেগে কেন? আবার আসবেন কিন্তু আমাদের বাসায়। উমাইর সম্মুখে ফিরে তাহুরা ঘাড় উঁচিয়ে লোকটাকে দেখে। কম পাওয়ারের শুভ্র আলোতে উমেরের থমথমে চেহারা দৃশ্যমান। রেগে আছে তাহুরা নিশ্চিত। সেই রাগে চেহারা লোকটার ঠোঁট নাড়িয়ে চোখে না হাসিয়ে অধর প্রসারিত করে। আসবো ভাবি, না এসে উপায় কই? হ্যাঁ এসো। সুনেরা জবাব দেয়। তাহুরা পর্যবেক্ষণ করে উমাইরকে। লোকটার হাসি দুই ধরনের। একটা সন্ধ্যার সময়কালের প্রাণোজ্জ্বল হাসি, আরেকটা এখনকার গম্ভীর হাসি। দুই হাসিতে লোকটা দুই রকম, কিন্তু অন্তরে ফুল সৃষ্টির নেই। উমাইর যেই তাহুরার পানে চোখ নামাতে গেলে তাহুরা দৃষ্টি ফেরায় অন্যদিকে। উমাইর দেখে তার মনের হত্যাকারীকে। জলজল করছে মেয়েটার অবয়ব। এই হালকা আলোটা মেয়েটার সামনে ফিকে। আফিয়া আবদার না করে এই মেয়েটা আবদার করুক তার গাড়িতে ওঠার জন্য। উমাইর নিঃসন্দেহে অনুমতি দেবে, পারলে নিজ কোলে উঠিয়ে বসাবে। আফিয়ার কথা ভাবতেই উমাইর ফের চটে। গাড়ির দরজা খুলে উঠে পড়ে। তার দেখা দেখি নিবরাস গাড়ির নিকট আসে। তাহুরাকে হেসে বলে, বাঙালি আত্মীয়রা বিদায়কালে ঘন্টা দুয়েক কাটিয়ে দেয়, দেখ না এখনো আসছে না। আসবে। তুই কার সাথে যাবি? তাহুরা প্রশ্ন করে, আমার ভাইদের সাথে। ও, ফারিয়া আপু তোদের সাথে যাবে না? তাহুরার প্রশ্ন শেষ হওয়ার সময়কালে এসে পড়ে ভেতরের মানুষজন। নিবরাস গাড়িতে উঠতে উঠতে বলে, জানি না, উময় ভাই চটেছে, ওকে বকেছেও। আমার বোন কি করেছে ক্ষুধা জানে। উমায়ুর ভাই ক্ষুধাই কাউকে বকে না। তাহুরা জবাব দিতে পারেনি। উমাইর শব্দ করে গাড়ি স্টার্ট করে। সুনেরার হাত ধরে পিছিয়ে যায় খানিকটা। আফিয়া উমাইরের গাড়িতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলেই বাবাদের সাথে অন্য গাড়িতে ওঠে। প্রথমে তাদের বাড়ি হতে বেরিয়ে যায় উমাইরের গাড়ি, পরপর বেরিয়ে যায় তাদের অন্য গাড়িটিও। মেয়ের সাথে দুই বোন মিলে মধ্যরাত অবধি কাজ খতম করে। তাহুরাদের বাড়ির মেহমান ছেলেপক্ষ যাওয়ার পরপরই বিদায় জানায়। সুনেরা আগে ভাগেই রুমে যায়। ফোন বাজছে তার। তাহুরা বাবা মায়ের বিছানাও গুছিয়ে দিচ্ছে। মায়ের পায়ে ব্যথা বেড়েছে। তার বাবা শিউলির পায়ে মালিশ করা অবস্থায় বলে, কাজ বেশি করেছে আমার ছোট মেয়ে, আর ব্যথা করছে তোর মায়ের পা। মুন্সির আহ্লাদে বলা কথায় তাহুরা খিলখিল করে হাসি। মোটেও না বাবা, মা সাহায্য না করলে আমি কিছু করতে পারতাম কি? মুন্সি মাথা নাড়ে। শিউলি সন্তুষ্ট। তার জামাইয়ের এমন খুনসুটি কথাবার্তা সে খুশি হলে তবে শোনা যায়। নিশ্চয়ই মুন্সি মেয়ের প্রস্তাব খানায় মেজায় খুশি। এমন পরিবারে আমাদের মেয়ের জন্য আসবে আমি ভাবিনি কোনোদিন। শিউলির সন্তুষ্টি। আল্লাহ মালিক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাহুরা শুকরিয়া আদায় করে অন্তরে। আল্লাহ দোয়া কবুল করেছে তার। পরিবারের সকলেই সন্তুষ্ট। রুমে ফিরে এসে সুনেরা কথা বলছে ফোনে। তাহুরা বোনকে প্রাইভেট সময় দিতে বসার ঘরে যায়। অত্যাধিক ক্লান্ত থাকায় সোফায় ঘুমিয়ে পড়ে সে। ভুলে যায় উমেরের বলা শর্তটুকু। নির্ঘুম রাত কাটে উমেরের। তাহুরা মেসেজ দেয়নি তাকে। আজ শুক্রবার, কলেজ নেই। সাত সকালে তন্দাশক্ত উমের আবারও ফোন দেখে। না, মেসেজ নেই কোনো। মেয়েটাকে ধমক না দিয়ে ভুল করেছে সে। মেয়েটা দপদপ করছে।
আশা জিনিসটা বড় খারাপ। একবার আশা করলেই সেই আশা পূরণ না হলে অন্তর ক্ষত হয়। আক্রোশে উমাইর শোয়া থেকে ওঠে। ঘুমের প্রয়োজন তার। উদম শরীর ঢাকে সে শার্ট দ্বারা। এলোমেলো পাও ফেলে রুম হতে বেরোয়। দ্বিতীয় তলার সিঁড়ির নিকট গিয়ে থামে। হাঁক ছাড়ে মাকে। মা, রং চা দাও। মেঘলা বেগম রান্নাঘরে ছিলেন। ভোর হতেই মহিলা সংসারের কাজে নামে। হেল্পিং হ্যান্ড থাকলেও মহিলা নিজের পরিবারের জন্য খাবার নিজে হাতে রান্না করে। বাড়ির সকলেই আবার সদা ভারী নাস্তা খায়। উমাইর মায়ের শব্দ না পেয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। রান্নাঘর হতে সামান্য দূরেতে দাঁড়িয়ে ফিরে বলে, মা। মায়ের ডাইনিংয়ে বস, আসছি। মায়ের কণ্ঠে উমাইর ফের বলে, মাথা ধরেছে, চা দাও। উমাইর হাঁটতে আরম্ভ করে। রান্নাঘর হতে ভালো ব্যবধানে ডাইনিং রুম। সেথায় চেয়ার পেতে বসলেই ঘরের সার্ভেন্ট এসে নিউজ পেপার দিয়ে যায় উমাইরকে। উমাইর কয়েক পাতায় চোখ বুড়ায়। মেজাজ বিগড়ে আছে। তাহলে কি সামনে পেলে কাঁদিয়ে অস্থির করবে। উমাইর বড্ড উৎসুক ছিল মেসেজের জন্য। দু হাতে সে মাথা চেপে ধরে। আল গোছালো চুলে আঙ্গুল বোলায়। বিড়বিড় করে শুধায়, মেসেজ না দেওয়ার বদলে কান্না করবে তুমি? আমি করাবো তোমাকে কান্না, মাথা মোটা একটা। পরক্ষণে তার অন্তর শীতল হয়। মেয়েটা তাকে কি বলে সম্বোধন করবে এটা ভেবে হৃদয়স্থলে ঝড় ওঠে। ভারী মাথার মস্তিষ্কে ভেসে ওঠে গত দিনের তার সাথে কাটানো মুহূর্তগুলো। চায়ের কাপ এবং প্লেট ভর্তি বিস্কিট রাখে মেঘলা বেগম। চেয়ার পেতে বসে। আপাতত খা এগুলো, নাস্তা হবে একটু পরে। এত জলদি উঠেছিস কেন? কোথাও যাবি? ঘুম আসনি? চোখ লাল দেখাচ্ছে। উমাইর গরম চায়ের কাপে চুমুক দেয়। বিস্কিট নাই। ঘুমাতে পারিনি, মাথা ধরেছে। ও কেন ধরেছে? বিশেষ কোনো কারণ? কাল কিছু হয়েছে আমার ছেলে? মুখ টিপে হাসে মেঘলা। কেন, কাল কিছু হওয়ার কি? উমাইর খেতে ব্যস্ত। কি জানি বাবা, জুবাইরের শালি কিন্তু ব্যাপক আদুরে। কেমন লক্ষ্মী মেয়েটা। কি বলো, কেমন লক্ষ্মী? ঠাট্টা করে উমাইর। তুই দেখিসনি? দেখার কথা ছিল। ছেলের পুনরায় প্রশ্নে বোকা বনে মেঘলা। বাহুতে চট দিয়ে আলতো হাতে। হাসলামো করিস? মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়া অসম্ভব। মায়ের চোখে সব আছে। দেখে রাখো, তবে সময়ে আমাকে সাপোর্ট করবে। ঘুমাবো দেখি। এক শ্বাসে পানি শেষ করে উমাইর লম্বা কদমে সম্মুখে অগ্রসর হয়। মেঘলা ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে ছেলের পানে। ছেলেটা তার বিশাল ইঙ্গিত দিয়ে গেল। সাথে যোগ হলো অন্য এক বড় দায়িত্ব। আদরের ছেলের জন্য এই দায়িত্বটা পালন করা এখন জীবনের অন্যতম লক্ষ্য মেঘলা বেগমের। উমাইরের তন্দ্রা ছুটে ঠিক দুপুর 1টায়। চারিদিকে মিষ্টি ভাসি খুতপা। ধরফরিয়ে বাথরুমে যায় উমাইর। তাড়াহুড়োয় গোসল ছেড়ে পাঞ্জাবি জড়িয়ে নামাজে যায়। নামাজ শেষে দেখা যায় ভাইয়ের সাথে। মসজিদ তাদের এলাকার। হেঁটে আসা যাওয়া করা সহজ। জুবাইর ভাইয়ের সাথে হাত অবস্থায় সুনেরার সহিত কথা বলে। প্রথমত উমাইর জানতে পারে নিবরাস আর তার পরিবার নানা বাড়িতে। তাই আজ তারা ডেট ফিক্সড করতে কবে যাবে সেটা জানাবে না। 2 দিন পর সময় নির্ধারিত করে তাদের খবর দেওয়ার। সাথে উমাইর স্পষ্ট শুনি তার ভাই গাড়ি কিনবে। সঙ্গে যাবে হবু ভাবি। ফোন রেখে জুবাইর ভাইকে বলে, তোর গাড়িতে একটু লিফট দিবি? আমার বউ আর শালি যাবে সাথে। এমন ফর্মালিটির কি আছে, হঠাৎ এমন চেঞ্জ? উমাইর সরাসরি প্রশ্ন করে। আরে আমার শ্বশুর বাড়ির লোক, তোর আবার যদি সমস্যা হয়? কাল যা বকা দিলি আফিয়াকে, আমার শালিকে এমন করে বকা দেওয়া যাবে না। জুবাইর হেসে বলে, দেখা যাক। আফিয়া আর তোমার শালি এক না। আফিয়ার হাব ভাব নষ্ট। উমাইর পাঞ্জাবির পকেটে হাত গুজে। আফিয়ার সাথে সমস্যা কি তোর জানি না, কিন্তু আমার শালি একদম সহজ একটা মেয়ে। সে আগে কোনোদিন আমার সাথেও ভালো করে কথা বলেনি। এই যে কাল দেখা হলো, তখন যা কথা বললো। ভাইয়ের কথায় উমাইর বিড়বিড় করে। ভালো করেছে। পরক্ষণে সে ভাইকে বলে, লাঞ্চের পর বের হব তবে। ঠিক আছে। জুবাইরের জবাব দেয়। সকাল হতে ভেবে অস্থির হয়েছিল তাহলে কি নাম দেওয়া যায় উমাইরকে। তাই মেসেজ পাঠানো হয়নি তার। রাতে কাটে তার ঘুমে। এখনো মেয়েটা ভেবে যাচ্ছে তৈরি হওয়া অবস্থায়। বোন বলেছে একটু বের হবে জুবাইরের সহিত। সঙ্গে জানিয়েছে 2 দিন পর খবর দিবে কবে তারা বিয়ের ডেট দিতে আসবে। সুনেরা বোনকে ছাড়া যেতে চায় না। বাধ্য হয়ে তাহলে যাচ্ছে। আছে যদি বোন কষ্ট পায়।
শেষমেশ তৈরি হয়ে মোবাইল হাতে বসে বিছানায়। বোনের বিয়ে নিয়ে ব্যাপক চিন্তিত তাহুরা। যেভাবে হোক বোনের বিয়েতে কোনো বাধা আসতে দিবে না। দুদিন সময়টা তাহুরার জন্য পিছিয়েছে কিনা এই নিয়েও ভাবনা তার। একটা নাম কল্পনা করতে চাইলেও পারছে না। দ্রুত, চালাক, গম্ভীর, রাগী, সুদর্শন, ঘুরে ফিরে এইগুলো মাথায় আসছে। এমন নাম দিলে উমাইর আস্ত রাখবে না তাহুরাকে। অতঃপর না পারতে একটা কথা ভাবে। নামটা উত্তম মনে হয়, কোনো রিস্ক নেই। হোয়াটসঅ্যাপে গিয়ে উমাইরকে খুঁজে বের করে, সালাম দিয়ে মেসেজে পাঠায়। উমাইরের লাস্ট সিন দেখাচ্ছে ৩টা ২০। ৪ মিনিট আগে অ্যাক্টিভ ছিল সে। ফোন রেখে তাহলে তার বোনকে গত রাতের চেপে থাকা প্রশ্ন উদ্দিকিয়ে বলে, উমাইর স্যারকে তুমি চিনতে আগে থেকে? হ্যাঁ, কেন চিনবো না? কিন্তু ও তোর কলেজে স্যার ছিল এটা জানতাম না। উমাইর ভাইয়া অনেক ট্যালেন্টেড আর আত্মনির্ভরশীল। বাবার বিজনেস থাকা সত্ত্বেও জব বেছে নেয়। সুনেরা উত্তর দেয়। তাহুরা আচমকা অবাক হয়ে প্রশ্ন করে, জুবাইর ভাইয়া শান্ত অনেক, কিন্তু উমাইর স্যার ওনার বিপরীত কেন? এই যে যেমন আমরা, তুই শান্ত আর আমি রাগী। ছোট ছেলেদের জিদ বেশি থাকে। উমায়ের ভাইয়া নাকি একবার রেগে গিয়ে গাড়ির আয়না ভেঙেছিল কলেজের পুরা অবস্থায়। আবারও জবাব দেয় সুনেরা। সবটা তার জুবাইরের হাতে শোনা। হায় আল্লাহ! অবাক হয় তাহুরা। কাছাকাছি এলে জুবাইরের ফোন করে সুনেরাকে। মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে দুজন। গেটের কিছু দূরে দাঁড়িয়ে গাড়ি ঘোরাতে সহজ হয়। উমাইর ড্রাইভিং সিটে, পাশে জুবাইর। দুই বোন পিছনে উঠে বসে। সুনেরা সালাম দেয় উমাইরকে, তাহুরা সালাম দেয় তার হবু দুলাভাইকে। কুশল বিনিময় করা অবস্থায় নিজেদের গন্তব্যে ছুটে তারা। গাড়ির শোরুমের সম্মুখে গাড়ি থামালে নেমে যায় 4 জন। জুবাইর তাহুরাকে প্রশ্ন করে, এখানে যাবে নাকি উমাইরের সাথে সামনে রেস্টুরেন্টে যা বসবে? আমার সাথে থাকুক তাহুরা। সুনেরা বলে। উমাইর নীরব দর্শক। তার ধারণা তাহুরা রাজি হবে না। বোন তার বোনের জামাইয়ের একা সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে বসতে চাইবে, হলো তা। তাহুরা ডান হাত নাড়িয়ে বোনকে জবাব দেয়, তোমরা যাও, আমি রেস্টুরেন্টে বসবো। উমাইরের অদর প্রসারিত হলে নিজেকে সামলে নেয় সে। সুনেরা বোনের কাঁধে হাত রাখে। আয় না। আপু, আমি ওনার সাথে থাকবো, সমস্যা হবে না, উনি ভালো মানুষ। আমি চুপ করে বসে থাকবো একদিকে। ফিস ফিসিয়ে কানে কানে জানায় তাহুরা। সুনেরা উমাইরকে অনুরোধ করে, ভাইয়া একটু দেখে রাখবেন ওকে। আচ্ছা। উমাইরের এক বাক্যের জবাব। তারা দুজন ভিতরে গেলে উমাইর গাড়িতে ওঠে। তার দেখা দেখি তাহুরা পিছে উঠতে গেলে দেখে পিছনের দরজা বন্ধ। সে সামনে জানলায় এসে হালকা ঝুঁকে। ওটা লক, খুলতে পারছি না। সামনে বসো। উমাইর ভ্রু কুচকে বলে। তাহুরা মাথা নাড়িয়ে বসে। জড়তায় তার সত্তা কুচকে। উমাইর কেবল গাড়ি ঘুরিয়ে রাস্তার অপর পার্শ্বে পার্কে করে। আসো। তাহুরা উমাইরের পিছু হাঁটছে। রেস্টুরেন্টে 8 তলায়। সম্পূর্ণ বিল্ডিংয়ে নানান প্রতিষ্ঠান। লিফটে আবার ভিড়, মানুষের সমারোহ। উমাইর এক পাশে দাঁড়ায়, তাহুরা সমেত। একটু কাছে সরে আসে উমাইর। তার তীক্ষ্ণ দৃষ্টি আশপাশ স্ক্যান করছে। তার নিকটে দাঁড়ানো রূপসীর দিকে অনেকের নজর। উমাইর বিরক্ত হয়। ধীর গতিতে তাহুরার সম্মুখে দাঁড়ায়, তাকে আড়াল করে। ভিড় খানিক কমলে দুজনে উঠে লিফটে। অবেলায় রেস্টুরেন্টে মানুষ কম। রেস্টুরেন্টের এক পাশে মানব শূন্য জায়গায় বসে তারা। ওয়েটার এলে অর্ডার করে খাবার। তাহুরা হালকা কিছু অর্ডার করতে চাইলে উমাইর নিজস্ব ইচ্ছায় অর্ডার করে। তাহুরার হালকা চাওয়ার যেন কিছু হবে না। ওয়েটার গেলে উমাইর চেয়ারে হেলান দেয়। তাহুরার দিকে তাকায়। প্রথমেই উমাইর বলে ওঠে, ভাইয়া ভাবির বিয়ে তাহলে অনেক দেরিতে হচ্ছে, আফসোস। আটকে উঠে তাহুরা, কেন দেরিতে হবে? তাহুরা জবাব তো দিয়েছে। এছাড়া আজ তারা বিয়ের তারিখ ঠিক করার জন্য কোন দিন আসবে সেটা জবাব দিচ্ছে না নিবরাসের পরিবারের জন্যে। তাহলে আবার কেন পিছাবে? ছোট্ট স্বরে সে বলে, কেন? শর্ত ভুলেছ, বেশি দেরি করলে আবার সমস্যা বাড়বে। উমাইর 2 হাত বুকে গুজে। তাহুরা ছলছল আঁকি পছন্দ হচ্ছে তার। অধর কেঁপে উঠছে তাহুরার। ধীর কণ্ঠে বলে, মেসেজ দিয়েছি বেরোনোর আগে। কাল রাতে ঘুমিয়ে পড়লাম, কবে মনে নেই, ক্লান্ত ছিলাম অনেক। ইতিমধ্যে কান্নায় ছেপে যাচ্ছে তাহুরার গলা, গাল, নাক রক্তিম হচ্ছে। মোবাইল চেক করা হয়নি, ড্রাইভিংয়ে ছিলাম, সরাসরি বলো এখন। উমাইর ব্যাপক গম্ভীর ভঙ্গিতে বলে। তাহুরা ভারী লজ্জায় নিমজ্জিত।
কিভাবে বলবে সে? মেয়েটা ভেবে কুল পায় না। উমায়ের নাছর বান্দা, সে গাড়ির চাবি নিয়ে টিভিতে ঘুরপাক দিচ্ছে। পাশে তার মোবাইল অবহেলিত। তাহুরার পানি চেয়ে উমায়ের ফের বলে, কি বলো? আমিও চাই ভাবি জলদি আমাদের ঘরে আসুক। এখন তুমি যদি না বলো? বলবো। তাহুরার আঁখিতে জল, গালে জল, হাতের উল্টো পিঠে অশ্রু মুছে উমায়ের সরাসরি তাহুরার পানি ফেরে। মেয়েটার এমন বোকা কান্না তার অতি প্রিয়। তাহুরাকে চুপ থাকতে দেখে উমায়ের আওড়ায়, অনেক বড় নাম, বলতে এত সময় নিচ্ছ কেন? এই যে আমি কলেজের বাইরে আপনাকে এই যে বলে ডাকবো। এক নিঃশ্বাসে উত্তর দেয় তাহুরা। নিজের কণ্ঠ তার অন্যরকম লাগছে। কেন লাগছে? আচ্ছা, তাহুরা কারোর সামনে কখনো এমন লজ্জামাখা কান্নারত সুরে কথা বলেনি তাই? উমায়ের শরীরে উষ্ণতা ভিড় করে। লজ্জা আর কান্নার মিশ্রণে মেয়েটার সুর অন্যরকম। তার বলার ডাক, কথা উমায়ের ভিতরকার অস্থিরতাকে নাড়িয়ে দেয়। উমায়ের পাঞ্জাবির কলার টানে সোজা হয়ে বসে। আবার বলো, একটা প্রশ্ন করো আমাকে। এই যে আপনি কি? স্টপ, আর কিছু বলবা না, চুপ। উমায়ের সামনে নেয় নিজেকে। মেয়েটা মাঝে মাদক আছে, সেই আসক্তিতে মত্ত হয়েছে উমায়ের। এমন কণ্ঠ, সুর, তার দেওয়ার নাম, কেমন মন কাড়া, আপন আপন ভাব। উমায়ের খুশি, সাথে তার ভিতরে দ্বন্দ্ব। মেয়েটার এমন মধুর কণ্ঠ, আদুরে ডাক, সবটা উমায়ের জন্য বরাদ্দ। উমায়ের টেবিলের উপর খানিক ঝুঁকে তাহুরার চিবুকে আঙ্গুল স্পর্শ করে মুখ উপরে তোলে। ভালোবাসাময় মিশ্রিত শাসনের সুরে বলে, এমন লজ্জামাখা কণ্ঠের কান্না, কথা বলা কেবল আমার সামনে করবে, অন্যের সামনে এইরূপ যেন কখনো না দেখাও। তাহুরা, না হলে আমি কি করব তুমি ভাবতেও পারবে না। খারাপ উমাইরকে চেনা তোমার ঢের দেরি। আপাতত ভালো উমাইরকে দেখো। পরক্ষণে উমাইর নিজের চেয়ারে বসে, তীর্যক হেসে বলে, বারবার বলছি তাহুরা, কলেজের বাহিরে আমি তোমার স্যার না, কলেজের বাহিরে আমি কেবল উমাইর, তোমার এই যে। তুই আমার শালিকে কাঁদিয়েছিস ওমাইর? তাহুরার ফুলে থাকা মুখশ্রী অবলোকন করে প্রশ্ন করে জুবাইর। তাহুরা ইতস্ত ভঙ্গিতে হাসে। সুনিরা বোনের কাঁধ চেপেই দাঁড়ায়। উমাইর গাড়ির সম্মুখে নিষ্পলক দৃষ্টিতে তাহুরার পানি তাকিয়ে আছে। সে ভেবেছে তাহুরা নালিশ করবে বোনকে, কিন্তু মেয়েটা হাসছে। উমাইর গাড়ির দরজার সম্মুখে যায়, মুখ কুচকে ভাইকে জবাব দেয়, তোমার শালি মিটমিট হাসছে, দেখছো না? ভাইয়া, ও কাঁদলে আলাদা বোঝা যায়। সুনেরা বোনকে নিয়ে চিন্তিত। তার বোন সহজ সরল বেশ, মুখ ফুটে তার কম। বোনের দোষ ঢাকতে উস্তাদ মেয়েটা। আপু আমি ঠিক আছি, আসলে রেস্টুরেন্টে একটু অকওয়ার্ড লাগায় ভুলে কান্না করে এসেছিল। ওনার দোষ নেই। দৃষ্টি মিলে তাহুরা উমাইরের। তাহুরার উত্তরে মনটা কেমন নড়ে ওঠে মানবের। মুদ্রার কথা উমাইর কাঁদিয়েছিল তাহুরাকে, তাও বিনা কারণে, ইচ্ছাকৃত। জুবাইরের শব্দ করে হাসছে। সুনেরার চেহারা চিন্তিত ভঙ্গি কেটেছে। বোনের উত্তরে তার জন্যই যথেষ্ট। তুইও না জুবায়ের, সিএনজি ঠিক করে দাও আমাদের, তোমাদের ঝামেলায় আর না ফেলি। সুনেরার কথায় রেগে যায় জুবাইর। সে তার হবু বউয়ের বাহুতেই হাত রাখে। নতুন গাড়ি করে ড্রপ করছি, আমার গাড়ি ছেড়ে সিএনজিতে যাবে কেন? শোনো জুবায়ের, তুমি বেশি কথা বাড়াচ্ছ। সুনেরা বলে ওঠে, তুমি বেশি করছো জান, আমার মেজাজ ঠান্ডা ছিল, এখন গরম, যাবে কিনা বলো? কেমন তেতিয়ে উঠছে জুবাইর। তাহলে ভীত হয়, পাছে বোন রাগ করে যদি ভাইয়ের সাথে মনোমালিন্য করে। তার বোন রেগে গেলে আবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে তার বোনকে বলে, ভাইয়ার সাথে যাই, চলো। ওকে, তোমরা যাও, তবে আমি বাসায় যাচ্ছি। উমাইর ফোরন কেটে বলে, সেও চায় না এই দুজনের মাঝে কোনো ঝামেলা হোক। উমাইর গাড়ির দরজা খুললে এমন তো অবস্থায় কেসে ওঠে জুবাইর। সে অনুরোধের স্বরে তাহুরাকে শুধায়, প্রিয় শালি, তুমি ওমাইরের সাথে আসো, আমি তোমার আপুকে নিয়ে যাই, সমস্যা হবে তোমার? ফের উমাইর, এই লোকটা কি বলে কাঁদাবে আবার তাকে। উমাইর মানুষটা তার পিছু ছাড়বে না কোনোভাবে। বাস্তবিক বা জল্পিত কল্পিত কোনো না কোনোভাবে উমাইরের সাথে তার সঙ্গ দিতে হচ্ছে। সুদর্শন লোকটা তাহুরার মনের মাঝে অস্থিরতা সৃষ্টি করলেও ভয় ছাড়িয়ে রাখে সর্বক্ষণ। তাহুরা উমাইরের অবয়বে দৃষ্টি রাখে। লোকটা তার সাথে যেতে চায়। উমাইর বেশ কিছুক্ষণ চুপ থেকে তাহুরার জবাব দেওয়ার পূর্বে বলেই, হারি আপ তাহুরা। তাহুরার উত্তর শোনার অপেক্ষা করেনি উমাইর, গাড়িতে বসে। সুনিরা প্রশ্নবোধক চেহারায় বোনকে দেখলে তাহুরা উত্তর দেয়,
সমস্যা নেই ভাইয়া। তাহুরার মিষ্টি হাসিতে মন গলে সুনেরার। আচ্ছা আয় তবে। জুবাইর তুমিও না, বেশি করছো ইদানিং। বেশি করার সময় এখন ডার্লিং। এক চোখ টিপে জুবাইর, অভিমান অল্প কমে সুনেরার। মুচকি হেসে তাহুরাকে গাড়িতে উঠতে বলে। সে উঠলে নিজেও বসে জুবাইরের নতুন গাড়িতে। গাড়ির সকল ফরম্যাটিং, টেস্টিং, সার্ভিসিং সবকিছু কমপ্লিট করানো। ঘড়ির কাঁটা রাত 8টায়। আবহাওয়া শীতল। উমেরের গাড়ির স্পিড ভালো। রাস্তাঘাটে আজ কম ট্রাফিক। জানালা বন্ধ। সেথায় মাথা ঠুকে বাইরে দৃষ্টি দেয় তাহুরা। মনে কেমন ঝড় তার। পাঞ্জাবি পরিহিত উমাইরকে নিয়ে তার অন্তর ভাবুক হতে যায়। তাহুরা কুকড়ে যায় ক্ষণে ক্ষণে। উমাইর এই ব্যাপারে জানলে তাকে কেটে হয়তো নদীতে ভাসাবে। কিন্তু তাও আজ মনটা কেমন ছন্ন ছাড়া। রাগী উমাইর, হাস্যোজ্জ্বল উমাইর, আবার অন্য এক রূপ দেখেছে উমাইরের সে। কেমন জড়তায় ঘেরা। দৃষ্টিতে ছিল উমাইরের আলাদা আকাঙ্ক্ষা। সকল রূপে এই লোকটা অন্তরে জ্বলনের সৃষ্টি করছে তার। কলেজের স্যার উমাইর। তাহরা সে কথা বলতে বসেছে। উমাইর নিজে বলল, কলেজের বাইরে সে তার স্যার না। ভাইকে মিথ্যে বলেছিলে কেন? গাড়ির টুকুর শব্দে উমাইরের গম্ভীর স্বরে ধ্যান ছুটে তাহুরার। জি। সোজা হয়ে বসে তাহুরা আর চোখে উমাইরকে দেখে। আমি তোমাকে কাঁদিয়েছি, ইজিলি বলতে পারতে। মিথ্যে বলার কি দরকার ছিল? উমাইরের দৃষ্টি সোজা। মিথ্যে বললাম কই? আমি এভাবেই কান্না করেছি। যদিও কান্না করার কোনো কথা আপনি বলেননি, একটু সহজে কাঁদি আমি, তাই এখানে আপনার দোষ দেখছি না। অধর প্রসারিত করে তাহুরা। ও আচ্ছা, সমস্যা নেই। এখন থেকে ভালো করে কান্না করাবো। এমনি এমনি কান্না আসবে না। আমি খুব ধমকাবো তোমাকে। তীর্যক হেসে উমাইর। তাহুরা নিশ্চয়ই মুখে আধার মেখেছে। মেয়েটা অযথা ভয় পায় সর্বক্ষণ। তাহুরার দিকে ফিরতে চাইলেও ফিরল না উমাইর। মেইন রোডে গাড়ি চড়াতে হয় সুরক্ষিত ভঙ্গিতে। উমাইরের ধারণা অনুযায়ী ঠিকই তাহুরা দমে যায়। উমাইরকে প্রশ্ন করে, কেন? আমার ইচ্ছা, জানো, আমি আমার ইচ্ছাকে দাম দেই বেশ। অনেক ধমকাবেন? দেখি, আমি যা বলি শুনবে কিন্তু। চারা কবে দিবে? আপনি যখন বলেন। বাসায় গিয়ে মেসেজ দিবে আমাকে, আমি বলবো কবে নিব। স্টিয়ারিং ঘুরায় উমাইর দক্ষ হাতে। তাহুরা ভোতা মুখে জবাব দেয়, আচ্ছা। বাড়িতে পৌঁছায় তারা 8:45টার দিকে। তাহুরার আঁকিতে চড়। ঘরের কাছাকাছি এসে ব্যাপক ট্রাফিকে পড়েছিল তারা। উমেরকে বলেছিল, নেমে যাই আমি, সামনেই তো বাসা। এত পাকনামি কিসের? ট্রাফিকে আটকে থাকা সকলকে তোমাকে দেখতে চাইছো নাকি নিজে দেখতে চাইছো? ব্যাস এতটুকু কথাই তাহুরা কেঁদে অস্থির। লোকটাকে বাসায় আসতে বললেও বিনা উত্তরে চলে যায় সে। কি অভিমান লোকটার। কোনোভাবে নিজেকে সান্ত্বনা দেয় তাহুরা। অন্যার কিনারায় অশ্রুজল মুছে। মা এসে চা দেয়। প্রশ্ন করলেও উত্তর দেয়নি সে। শিউরি কাজের তাড়নায় মাথা না ঘামিয়ে চলে যায়। সুনিরা বাবার সাথে আলোচনা করছে। জুবের কিছু কথা বলে তাকে বিয়ে সম্বন্ধে। সেই ঘটনা বাবাকে বলছে বড় মেয়ে। তাহুরা চায়ের কাপে চুমুক দিয়ে ব্যাগ হতে জমানো টাকা বের করে। উমাইরের জন্যে চারা কিনতে হবে, না হলে দেখা যাবে আবারও দাঁতে দাঁত চেপে কথা শুনিয়েছে তাকে। আগে ভাগে টাকা তুলে রাখে তাহুরা, আবার যদি খরচ হয়ে যায়। চারার টাকা অন্য পকেটে রাখি ব্যাগে। মনে আসে উমাইর বলেছিল মেসেজ দিতে। সেই নির্দেশনা অনুযায়ী তাহুরা মোবাইল হাতে নেয় দ্রুত। উমাইরের দেওয়া মেসেজ দেখে সাথে সাথে, এই যে নামটা সুন্দর, আমি ছাড়া অন্য ছেলের সাথে যেন মেসেজে বা ফোনে কথা না বলো, বুঝেছো? এমন আবদার, এমন উপদেশ তাহুরার জীবনে উমের ব্যতীত কেউ বলেনি। এহেন উপদেশে টান খুঁজে পায় তাহুরা। অনুভব করে বুকের শীতল অনুভূতি, গায়ের চলন। তার আবার হলো কি? দুই অদর চেপে জুড়ে শ্বাস নেয় তাহুরা। আঁকিতে ভেসে ওঠে উমেরের হাসি, তার রাগী চক্ষুদয়, তার সুঠম স্বাস্থ্য। অনেকক্ষণ ভেবে চিনতে তাহুরা উমেরকে মেসেজ পাঠাতে গেলে গ্রুপ কল আসে। তার হুড়ে রিসিভ করে কল। একে একে স্বাগতা, চৈতালি কথা ঝুড়ি খোলে। তাহুরা মন দিয়ে সব শুনে উত্তর দেয়। পরক্ষণে বোনের বিয়ের সুসংবাদ দেয়। আপুর বিয়ে ঠিক হয়েছে। কার সাথে জানিস? উফ মাগো, কবে বিয়ে? আমি ওরাই নাচবো। চৈতালির হাসির সুর। আমি তোদের বাসায় 3 দিন থাকবো তাহু। স্বাগতা বিনা দ্বিধায় বলে। অট্ট হাসি শোনা যায় তাহুরার। বান্ধবীদের সহিত ব্যাপক উল্লাস করবে সে। হাঁটু গুজে বসে সে বিছানায়। লম্বা কেশ স্তূপ আকারে হেলিয়ে
পরে বিছানায়। অবশ্যই, আসল কথা শোন। উমায়ের স্যারের সাথে বিয়ে ঠিক হচ্ছে আপুর আপন ভাই। জবাব শুনে দুই বান্ধবীর হুঁশ যায় যায় অবস্থা। চৈতালি গর্জে ওঠে। মাগো কি কথা! স্যার, আমরা নাচবো কেমনে ওনার সামনে? ধুর, লজ্জার কি? আমাকে বল আগে, অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? লাভ। এখনো বিয়ের তারিখ পড়েনি, 2 দিন পর পড়বে। স্যারের দিক স্যার থাকবে, আমরা আমাদের মতো থাকবো। হুম, ঠিক ঠিক, খুব মজা হবে ভাই। চৈতালি বলে। একদম। হাসি মাখা উত্তর দেয় তাহুরা। আরও কিছুক্ষণ আলাপ শেষে ফোন কাটে। তাহুরা বিছানায় শুয়ে পড়ে। মোবাইলের আলো জ্বলছে এখনো। উমায়ের আরও 2টো মেসেজ পাঠিয়েছে। মেসেজ দেখে উত্তর দাওনি কেন? রিপ্লাই দাও। বাড়ি যাওয়ার আগে আমার মেজাজ খারাপ করেছো তুমি। মেসেজগুলো পড়ে নিস্তেজ হয় তাহুরা তনু। লোকটা এমন ছটফট করার কারণ কি? উত্তর ভেবে মোবাইলের কিবোর্ডে আঙ্গুলের নৃত্য চলে তাহুরার। উমেরের মেসেজের বিনিময়ে পাঠায়, ফ্রেন্ড কল দিয়েছে। বাইরের কারোর সাথে কথা বলি না আমি স্যার। আপনার মেজাজ খারাপ করার জন্য সরি। উত্তর পাঠিয়ে ভাবুক হয় তাহুরা। উমেরের রাগ কমেছে কিনা জিজ্ঞেস করবে কি? বেশি হয়ে যাবে আবার? ভেবে চিনতে একটি মেসেজ নিজ হতে পাঠায়। আপনার রাগ কমেছে কি? ঘরের রিডিং রুমে ল্যাপটপে ইন্টারের প্রশ্ন সেট করছিল উমাইর। অনবরত হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের লক্ষ্য করে ল্যাপটপ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। চোখ হতেই রিডিং চশমা খুলে অত্যাধিক টাইপিংয়ের সময় মাথা ব্যথা এড়াতে রিডিং চশমা ব্যবহার করে সে। তাহলে মেসেজ দেখে শরীরটা যেন হালকা হয় তার। বোকামিটে তার হাতে আসছে ধীরে ধীরে। অদরে তার তৃপ্তির হাসি। আল গোছে সে তাহুরাকে মেসেজ পাঠায়, স্যার মানে তুমি এখন কলেজে? উমাইরের মেসেজের অপেক্ষায় ছিল তাহুরা। এমন প্রশ্ন দেখে দাঁত দ্বারা জিভ কাটে সে। জবাবে পাঠায়, সরি, আর বলবো না। যারা তোমাদের বাড়ি এলে সেদিন নিব, কিনে রেখো। উমাইর ফের মেসেজ দেয়, আচ্ছা আমি এখন যাই, বাসায় কাজ আছে। আসসালামু আলাইকুম। তাড়াহুড়োয় তাহুরা মেসেজখানা পাঠিয়ে দৌড় দেয়। তার মা ডাকছে। বিছানার চাদর পরিবর্তনের দায়িত্ব ছিল মেয়েটা। ভুলে গিয়েছিল হুট করে। মা ডাকলেই হুঁশ হয়। উমাইরের উত্তর পাওয়ারে দেখবে সে। আগে মায়ের বকুনি হতে বাঁচতে হবে। উমাইর আর জবাব দেয়নি। মনে মনে সালাম গ্রহণ করে। মোবাইলের স্ক্রিনে জলজল করতে থাকা স্টুপিড রূপসী নামটিতে আঙ্গুল বুলোয়। এই রূপসী ধীরে ধীরে নিজের বশে আনার আয়ত্তনায় উত্তেজনায় অস্তান্ত হয় তার হৃদয়। তারপরও মনে সন্তুষ্টি। মেয়েটা তার আহ্বানে সাড়া দিতে আরম্ভ করেছে। মোবাইল পকেটে ঢুকায় উমাই। ঘাড়ের নিচে 2 হাতের তালু অনবর আড়াআড়িতে ভাবে রাখে। স্মৃতিতে ভাসমান তাহুরার মুখশ্রীর ছোটাছুটি। ব্যাকুল মনে বলে, বোকা পাখিটা আমার প্রতি সহজ হচ্ছে ধীরে ধীরে। পাখিটাকে আমার খাঁচায় বন্দি করব সারা জীবনের জন্যে। এই পাখিটা শুধু আমার মন পিঞ্জিরাতে আবদ্ধ হতে বাধ্য। সোনারার বিয়ের পর তাহুরার বিয়ে দেব, সেটা ঠিক করা আছে। আমার শ্বশুর বাড়ির দিকে আত্মীয়। গর্জে ওঠে মুন্সি মিয়া। তাহুরা কেঁদে ওঠে শব্দ করে। উমাইরকে ইশারা করে, অথচ উমাইর কিছু বলতে পারল না। তার হাত পা যেন বাঁধা। তখনই কক্ষে এক পুরুষারে অবয়ব ভেসে আসে। অবয়বটি তাহুরার পানে যাচ্ছে। ভীত অশ্রু শক্তি সিক্ত তাহুরা পিছপা হচ্ছে সঙ্গে সঙ্গে। শব্দ করে বলে, এই যে দেখুন না, লোকটা আমার দিকে ভয়ঙ্কর ভাবে আসছে। উমাইর সম্মুখে এগোতে যায়। তার পা আটকে মেঝেতে দৃষ্টি ফেলে। অদ্ভুত সকল দৃশ্য। তার পায়ে শিকল বাঁধা, আবার মেঝেটা মাটির। পা নাড়াতে অক্ষম সে। শব্দ করতে চাইল মুখ দিয়ে, পারল না। ঠোঁটে হাত রাখে। তার ঠোঁট যেন চিপকে আছে একসাথে। আচমকা লোকটা গলা চেপে ধরে তাহুরার। মেয়েটা আর্তনাদ করল না। মুখ ফুটে কিছু বলল, বুঝলো না উমাইর। তবে অনুভব করলো লোকটা তাহুরাকে দূরে নিয়ে যাচ্ছে তার থেকে। অ্যালার্মের টিক টিক শব্দে মুখরিত কক্ষ। উমাইরের চোখ জোড়া এক নিমেষে করে। উপরিভাগের সাদা সিলিং দৃশ্যমান। পর্দার অন্তরালে ভেদ করছে কঠিন আলো। মোটা দামি পর্দামাখা আলো ঠেকাতে হিমশিম খায়। অকারণে ঘেমে যাচ্ছে সে। অথচ কম পাওয়ারে এসি চলছে। এই মুহূর্তে তার মস্তিষ্কে চলমান একটাই শব্দ, একটাই বাক্য, তাহুরা। স্বপ্ন দেখেছে উমাইর, বিশ্রী এক স্বপ্ন। জোরে শ্বাস ফেলে। উমাইর শরীর হতে কম্বল সরায়। তর্জনী বৃদ্ধাঙ্গুল সহিত কপাল চেপে ধরে।
বুকের ওঠা নামা দ্রুত। এমন বাজে স্বপ্ন না দেখলেও হতো। বালিশের পাশ হতে মোবাইল হাতড়ে নেয়। ঘড়িতে সকাল 6টা বাজে 4 মিনিট। প্রভাতে বাইরে দৌড়ানো আর তার নিত্যদিনের রুটিন। মোবাইল হাতে মুঠোয় নিয়ে আচ্ছ অবস্থায় বসে, হোয়াটসঅ্যাপে ঢোকে। 2 দিন মেয়েটার দেখা পায়নি উমায়ের। এতে এমন অস্থিরতা সৃষ্টি হলো যে একেবারে বিভৎস এক স্বপ্ন দেখেছে। না খুন ছিল, না কোনো নৃশংসতা। তাও স্বপ্নটা বিভৎস। তাহলে উমায়ের থেকে দূরে যাবে? এটা বিভৎসতা নয় তো কি? মোবাইলে নজর বুলায় উমায়ের। শেষ মেসেজটা তাহরা দিয়েছিল, আপনার চারা কাল পেয়ে যাবেন। এখন ঘুমাই, খোদা হাফেজ। মেসেজ পাঠানোর সময়কাল রাত 2টো। বোনের শ্বশুরবাড়ির জন্য প্রস্তুতি নিয়েই হয়তো রাতের অনেক সময় অবধি কাজ ছেড়েছে তাহরা। উমায়ের কাল রাতে জলদি ঘুমিয়েছিল, ফলস্বরূপ এখন সে মেসেজ পাঠায়। দেখা যাক কবে পাই চারা। এত রাতে অনলাইনে ছিলে কেন? উমায়ের মোবাইল রেখেই দুহাত উপরে উঠে কোমর বাঁকিয়ে কিছুক্ষণ অনুসরণ করে। অজয় তার হাসি লেপটে। স্বপ্নের জন্য তার মোটেও কোনো দ্বিধা নেই, বরঞ্চ মেয়েটার উপর সে আরও গভীর নজর জারি করবে। অন্য কোনো অবয়বের পবন অবধি লাগতে দেবে না তার রূপসীর অবয়বে। বিছানা হতে নামতে নামতে সে আপন মনে বলে, দুঃস্বপ্ন বলতে কিছু নেই, কেবল আছে একটাই স্বপ্ন, তুমি আমার বাহুডোরে আবদ্ধ হবে সারা জীবনের জন্যে। এই স্বপ্নটাকে আমি বাস্তবে রূপ দিব প্রাণ। আর গোছে নিচের বিছানার চাদর পরিপাটি করে গায়ের পাতলা চাদর গুছিয়ে রাখে পায়ের কাছটায়। পরক্ষণে টি শার্ট এবং 3/4 প্যান্ট নিয়ে বাথরুমে যায়। আজ 8টা থেকে তার ক্লাস। কিছুক্ষণ এক্সারসাইজ করে আবার অফিসে ছুটতে হবে। অবশ্য আজ তার কলেজ ছুটিও তাড়াতাড়ি হবে। জগিংয়ে যাওয়ার সময় নিচতলা ফাঁকা হলেও এখন আবার কাজের লোক হতে শুরু করে চাচি মাকে দেখা যাচ্ছে। বাগানে নিপ্রাসকেও দেখেছিল উমায়ের। সিঁড়ির নিকট এলে তার সম্মুখে আসে মেঘলা বেগম। ছেলেকে অনুরোধের স্বরে বলেই, আজ জলদি আসবে? হ্যাঁ, ক্লাস কম আজকে, ধরো 12টার আগে ফ্রি হব। উমায়ের ক্লান্ত মুখে জবাব দেয়, তাহলে সোজা ওই বাড়িতে এসে যাবে। না, আগে বাসায় আসবো, দেরি হচ্ছে আমার, নাস্তা দাও। কথা বাড়ায় না আর উমায়ের দ্রুত পায়ে উপরে ওঠে। আফিয়াকে অবলোকন করে সে, তবে আফিয়ার আগানো দেখেও থামেনি উমায়ের। তৈরি হবে সে। শার্টের বাটন ঠিক করে চুলে চিরুনি চালায় উমায়ের। গতদিন ট্রিম শেভ করার দরুন গালে খোঁচা দাড়ি, হাতের ঘড়ি ঠিক করে মোবাইল চার্জ হতে ছোটায়। আলো জলজল করলে সেটা ভেসে ওঠে তাহুরার মেসেজ। উমায়ের কক্ষ হতে বেরোনো অবস্থায় মেসেজ চেক করে। মেয়েটা মিষ্টি একখানা মেসেজ দিয়েছে, আপনাদের বাড়ির সকলের জন্য আয়োজনে ব্যস্ত ছিলাম, তাই মেসেজ দিতে পারিনি। পরে আপনার মেসেজের উত্তর দিতে এসেছিলাম। আপনি আসছেন আজ? বাঁকা হাসি উমায়ের, মাথায় তারা উত্তর কিলবিল করে। হাঁটা অবস্থায় মোবাইলে দৃষ্টি রেখে লিখে, কেন? আমি আসলে কি হবে? আমার আসা কি ফরজ? উমায়ের অদর প্রসারিত হয়। নিশ্চয় মেয়েটা এই মেসেজ দেখে বিচলিত হবে। উমায়ের কি বোঝাতে চেয়েছে এটা ভেবে মাথা চেপে বসবে। তাহুরা ঘরের সকল কাজ শেষ করেছে দ্রুত। সকালে উঠেছে জলদি। রাতে দেরিতে ঘুমিয়ে ফের উঠে যাওয়াতে মাথা ধরেছে মেয়েটার, অথচ কাউকে বুঝতে দেয়নি সে। অতিথিদের আপ্যায়নের জন্য সবটা গুছিয়ে নিচ্ছে মা বোনের সহিত। কাজ মোটামুটি আয়ত্তে এলে তাহুরা মায়ের নিকট যায়। মা বিছানার চাদর ঠিক করছে। রান্নার সকল আয়োজন গতদিন থেকে আজ পর্যন্ত মিলে সব শেষ। তাহুরা চারা কিনেছে যাতে কিনতে যাবে। কলেজের সম্মুখে নার্সারি থেকে সাদা চারা কিনবে সে। মাকে সে ভাবলেশীন বলেই, মা, আমি একটু কলেজ যাব। এখন 12টা বাজে, মেহমানরা আসবে। শিউলি বিরক্ত। উমায়ের স্যারের জন্য চারা কিনতে হবে, উনি চাচ্ছিলেন। তাহুরা হাতে হাত ঘষে জবাব দেয়। উমেরের নাম শুনলে নিভে যায় শিউলি। মানা করার বদলে হুঁশিয়ারির স্বরে বলেই, জলদি আসবি, তোর বাবা যেন টের না পায়। আর হ্যাঁ, দেখে শুনে ভালো চারা কিনবি। আচ্ছা। তাহলে ব্যাপক খুশি। মা সহজে মেনে যাবে ভাবেনি মেয়েটা। শিউলি কেবল তাকে গাড়ি ভাড়াটুকু দেয় হিসাব করে। তাহলে বোনের বোরখা পরে, মাথায় কালো হিজাব বাঁধে, মুখ উন্মুক্ত। কলেজ ব্যাগে রাখা চারার আলাদা টাকা মায়ের দেওয়া ভাড়ার সাথে অন্য ছোট্ট পার্সে নেয়। তাড়াহুড়োয় বেরিয়ে পড়ে। বাবা আসবে দোকান হতে বেলা 8টায় 2:30টায়।
অসময়ে বিনা কারণে মেয়েকে বাইরে যেতে দেখলে চিল্লিয়ে ঘর মাথায় তুলবে মুন্সি। কারোর কথার ধার ধারবে না। দোয়া দরুদ পরন্ত তাহুরা বাসে ওঠে। মোবাইল নিয়ে আসেনি ভুলে, এই নিয়ে মনে শঙ্কার দানা বাঁধে। বাস থামলে সোজা যায় ফুলের দোকানের সামনে। আশ্চর্য হলেও পরিচিত দোকানে আজ গোলাপের চারা ফুরিয়েছে। বিচলিত মেয়েটা আরও হাঁটতে থাকে। কলেজের গেট বরাবর শেষ দোকানে গোলাপের চারা দেখে সে, তবে দাম আকাশচুম্বী। হঠাৎই দাম বেড়ে যাওয়ার কারণ বুঝেনি। তাহলে ধীর স্বরে জিজ্ঞাসা করে, আগে এমন দাম ছিল না, আজ দাম বেড়ে যাওয়ার কারণ কি? আরে আপা, গোলাপের মার্কেট দাম বাড়ছে, সেজন্য দাম বাড়লো। দোকানের কথায় ভাবুক হয় তাহুরা। হিসাবকৃত টাকা থেকে আরো 50 টাকা লাগবে, যা তাহুরার আসার ভাড়া। দোকানে ভিড় বাড়লে মেয়েটা নুয়ে যায়। 7-5 না ভেবে তার উমেশ স্যারের জন্য চারা গাছ কিনে নেয়। তাহুরা দোকান থেকে বেরোলে বিপত্তি ঘটে। ফুলের দোকানের পাশের দোকানে আবার বড় গ্রোসারি শপ। একই সময় উমেরের অবয়ব বেরিয়ে আসে অত্র দোকান হতে। তাহুরের হাত হতে চারা পড়তে নিলেও সে সামনে নেয়। উমের তাহুরাকে দেখেনি। সে সোজা নিজ প্রাইভেট কারের দিকে এগোচ্ছে। তাহুরা নিজে উমেরের পানে ছুটে। একে বোনকে ফোন করতে অসুবিধা হবে, নাহলে আবারও কলেজে গিয়ে কোনো স্যার ম্যাডাম থেকে বোনকে ফোন করতে হতো। তার তো দোকান হতে ফোন দেওয়ারও পয়সা নেই। এছাড়াও অজানা লোক হতে ফোন করতে ভয় করে মেয়েটা। আর দ্বিতীয়ত উমেরকে ফুল গাছ এখানে দিতে পারবে। এই যে শুনুন। মিষ্টি মধুর ডাক উমেরের অন্তর শীতল হয়। হাতের প্যাকেট পিছনে সিটে রাখে। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ায়। পিছনে বাঘ ফিরলে বক্ষ দেশে ধাক্কা অনুভূত হয়। তাহুরার হাসি মুখ, মেয়েটার আক্ষিদয়ও হাসে। রৌদ্রের তেজে মেয়েটার নাকে ঘামের আস্তরণ। হিজাবে কেমন পরিপূর্ণ লাগছে তাহুরাকে। অত্যাধিক মোহনীয় মেয়েটা পুরোটাই। উমায় নিজেকে সামনে নেয়। থমথমে গলায় প্রশ্ন করে, তুমি এইখানে? পরপর লক্ষ্য করে মেয়েটা হাতের ফুলের চারা। এটা কিনতে এসেছে? চারাটা নিন, মাত্র কিনলাম। উমের নেয়নি, চেয়ে রই কেবল। মোষ হারাচ্ছে সে। রোদের তাড়নায় হাঁসফাঁস করছে তাহুরা। বোরখাটার হাতায় নাক মুছছে। গাড়িতে ওঠো। নির্দেশনা দিয়ে উমায়ের দ্রুত গাড়িতে বসে। তাহুরা কিংকর্তব্য বিমূঢ়। সে কেন গাড়িতে উঠবে? আব্বুকে ফোন দিয়ে বলবে মিনিট 10 পর ঘরের দরজার নিকট ভাড়া দিয়ে নিয়ে দাঁড়াতে। সে সিএনজিতে আসবে। মা জানলে বকবে আবার। তাহুরা উমেরের জানালার ধারে যায়। সেথায় ঠকঠক করলেও কাঁচ নামায়নি উমের। কালো কাঁচ ভেদ করে কিছু দেখা যাচ্ছে না। অতঃপর তাহুরা হেঁটে অপর পাশের দরজা খুলে বসে। গাড়ির সম্মুখে অগ্রসর হয়। কলেজের এলাকা পেরিয়ে প্রধান সড়কে গাড়ি উঠলে তাহুরা বলে, গাড়ি থামাবেন? উমায়ের গাড়ি থামায়। অস্থির হয়ে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? আপনার মোবাইলটা দেবেন, আপুকে একটা ফোন করব। ভীতু সুর তাহুরার। উমায়ের আবার না বকে বসে। উমায়ের সুনিরার নম্বর তুলে স্ক্রিন লক করে দেয়। মেয়েটার ছবি ডিসপ্লেতে। আপু, তুমি 10 মিনিট পর 100 টাকার মতো নিয়ে গেটের সামনে এসো। আমার টাকা শেষ, লোকাল গাড়িতে আসতে পারবো না, তাই সিএনজিতে আসবো। মাকে বলবে না কিছু। তাহুরা ফোন রাখে কথা শেষে। দ্রুত মোবাইল নেয় উমায়ের। ভ্রু কুচকে তাকিয়ে বলে, মোবাইল নেই, টাকা নেই, ঘর থেকে বেরিয়েছো কেন? রাস্তায় রাস্তায় মানুষ থেকে সাহায্য খুঁজতে? কথাখানা কেমন অপমানিত করলো তাহুরার হৃদয়কে। আঁখি জলে ভরে। সে কখনো অচেনা কারো থেকে সাহায্য এইভাবে নিত না। উমায়ের তাকে সাহায্য করে খুব বিরক্ত। আমি নেমে যাব, গাড়ি স্টার্ট দেবেন না প্লিজ। তাহুরা নাক টেনে বলে। কেমন আঘাত করলো উমায়ের বাক্যগুলো। উমায়ের পুনরায় গাড়ি স্টার্ট দেয়। সে যেমন বেখবর পরপর করা শব্দে সে তাহুরাকে ভস্ম করে। আর কখনো এমন হুঁশ জ্ঞান ছাড়া বের হবে না বাসা থেকে। বাহিরের সবাই ভালো সাহায্য করে না, মাথা মোটা। আমি ইচ্ছে করে এমনটা করিনি। ততক্ষণে তাহুরার নাক রক্তিম, গালে অশ্রুপানি। ইচ্ছে করে না হোক। তুমি দুনিয়া সম্পর্কে কি জানো না? আমি কলেজ থেকে আপুকে ফোন করব ভেবেছিলাম। ভাবতে থাকো। উমের আর উত্তর দেয়নি। তাহুরা মিনিট 5 পর নিজেকে শান্ত করে। নিজে ফের বলে, চারা নেবেন না? না নিলে খুঁজেছি। উমের কেমন ধমকে ওঠে। তাহুরা কিঞ্চিত কাঁপে। ফিলচের কণ্ঠে প্রশ্ন করে, আপনি আমার সাথে রেগে? কেন? রাগলে কি রাগ ভাঙাবে? তাহুরা উপর নিচ মাথা নাড়ে। সে ভাবে উমের খেয়াল করেনি ব্যাপারটা, কিন্তু উমের খেয়াল করেছে। মূলত তার মাথায় অন্য কিছু চলছে আজ।
তাহুরার প্রতি মায়ায় পরিপূর্ণ উমায়ের নিজেকে সংযত রাখতে হিমশিম খায়। কারণবশত আজ কারণে অকারণে মেয়েটাকে ধমকে নিজেকে শান্তি দিচ্ছে। তাহুরার কোলে পড়ে থাকা শুভ্র হাতটা ধরতে মনটা অস্থির হয়ে ওঠে উমায়ের। তাহুরার বাড়ির রাস্তার কাছাকাছি এলে উমায়ের গাড়ি থামায়। নামো। জি। প্রশ্ন করলে তাহুরা তার পানে ফিরে উমায়ের দুজনের দৃষ্টি মেরে। তাহুরার ভিতর হৃদয়ে উমায়ের মুখশ্রী দাগ কাটে মুহূর্তে। লোকটার প্রতি অদ্ভুত মায়ায় পড়েছে সে। ধমক দিলেও লোকটার সাথে কথা বলতে ইচ্ছে হয় তার। ভুলেও যায় সে উমায়ের তার কলেজের স্যার। বাড়ি যাও। ফুস করে শ্বাস ছেড়ে জবাব দেয় উমায়ের। আপনি যাবেন না? তাহুরার প্রশ্নে উমায়ের মলিন হাসে অন্তরে। মেয়েটা হয়তো সকালের মেসেজ দেখেনি তার। ফের এমন প্রশ্নে উমায়ের শক্ত মুখে জবাব দেয়, চারা নিয়ে বাসায় যাও। তাহুরা আর কি বলবে ভেবে পায়নি। যাওয়ার পূর্বে ঝুঁকে বলে, আমার জন্য রাগ করে থাকলে সরি, প্লিজ রাগ করবেন না। উমায়ের না ফিরল না কিছু বলল। রোবটের মতো বিনা উত্তরে গাড়ি নিয়ে ছোটে। তাহুরা ব্যথিত মনে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। উমায়ের অন্তর শান্ত নেই। চোখ জোড়া আজ বড্ড বেসামাল হচ্ছিল। কই আগে এমন বেসামাল হতো না। এখন তাহুরাও উমায়ের সাথে সহজ হতে চাইছে বলে মনটাকে সামলানো এখন কষ্টের হচ্ছে। চুলে হাত পুরায় উমায়ের। বোকাটা এমন মন কাড়ে, বেসামাল না হয় উপায় কি? বাড়িতে কেউ নেই। বাড়ির হেল্পিং হ্যান্ড হতে জানে সবাই মাত্র বেরিয়েছে। উমায়ের ফের গোসলের সিদ্ধান্ত নেয়। ভেজা চুলে টাওয়েল চালিয়ে শুকাতে ব্যস্ত উমায়ের। পরনে কালো রঙের জিন্স প্যান্ট। উদাম শরীর হতেই পানির বিন্দুকণা পুঁছতে গেলে আফিয়ার গলার আওয়াজ শুনে উমায়ের নাম ধরে আর্তনাদ। আফিয়া যায়নি? কোনো বিপদ হয়েছে কি? উমায়ের শার্ট জড়িয়ে বেরোয় রুম হতে। সিঁড়ির রেলিং ঘেঁষে হাঁটার সময় কাউকে দেখেনি নিচতলায়। আফিয়ার রুমের দরজায় হাঁক দিলেও খোলেনি দরজা। যেই ধাক্কা দিল দরজা অমনি খুলে যায় দরজা। মেঝেতে গোলাপের পাপড়ি, রুমে কড়া ঘ্রাণ। আফিয়া বিছানায় বসে আপত্তিকর অবস্থায়। বুঝতে বাকি রইল না উমায়ের। ক্রোধে অন্ধ বনে সে। কপালের রাগ দপদপ করছে। গলা ফাটিয়ে গর্জন করে, খালা। আফিয়া এমনটা আশা করেনি। সে উঠে কাপড় জড়াতে গেলে উমায়ের চিল্লিয়ে ওঠে ফের। বেহায়া স্লাট কোথাকার। অন্তরখানা পুড়ে ছাই হয় আফিয়ার। পা থমকে যায়। ততক্ষণে দৌড়ে আসে খালা। আফিয়ার অবয়বে নজর গেলে মুখ ফুটে বলে, আস্তাগফিরুল্লাহ। ও চিল্লাচ্ছিল তখন আসেননি কেন? আমি ডেকেছি আর হাজির। আফিয়া মানা করেছে। কেন করেছে দেখেছেন? মা চাচি আসলে মুখ খুলবেন নিচ থেকে। উমেরের কণ্ঠ ঝলসে দেওয়ার মতো প্রখর। অর্ধবয়সী রুজি নিতিয়ে লোভে পড়ে এখন বিপদ ঠেকছে। থামুন। মা চাচি আসলে নিজে থেকে সবটা বলবেন এই মেয়ের কাণ্ড সম্পর্কে। আপাতত মানসিক রোগীকে দেখে রাখুন। নাটকের শেষ নেই এর। রাগে জ্বলন্ত উমায়ের প্রস্থান ঘটে। আফিয়া কেঁদে যাচ্ছে। রুজি আহম্মকের মতো চেয়ে আছে অর্ধনগ্ন বেহায়ার পানি। ভাইকে হাত করতে এমন নষ্টামি? মেহমান আসলেই তাহুরা কাজে নিমজ্জিত হয়। নানু বাড়ির সকলেও এসেছে। এক মামা তার, খালা নেই। মামি তাকে সাহায্য করছে। চাচার পরিবারকে দাওয়াত করলেও কেউ আসেনি। ভীষণ ব্যস্ত তারা। সুনেরা পরিপাটি হয়ে সকলের সাথে কথায় মগ্ন। উমেরের মামা নানু এরাও এসেছে। বলতে গেলে উৎসব মুখর পরিবেশ। অনেকে বসার ঘর ছেড়ে শোয়ার ঘরগুলো বসেছে। জায়গা হচ্ছে না এমনটা ভাবতে দিচ্ছে না কেউ। ঘর মাঝারি ঠিক আছে, আজ কেবল মানুষের আগমন বেশি। আফিয়া না আসায় তাহুরার পরিবার বেশ কয়েকবার শুধায় তার কথা। বিনিময়ে আফিয়ার মা জানায় তার মেয়ে অসুস্থ। তাহুরা আফসোস করে বেশ। আপুটাকে তার ভালো লেগেছিল। গতবার যখন এসেছিল তখন কত আলাপ হয়েছে। উমেরের মামা ছেলে জাফরান, বয়স 4। ছেলেটা বড্ড পটু এবং চঞ্চল। তার মা সোফায় বসলেও ছেলেটা দুরন্ত। বরংবার ডাইনিংয়ে এসে উকি দিচ্ছে। তাহলে অবশ্য ছেলেটার সাথে হাসি বিনিময় করেছে। উমাইরের এক মামার এক পুত্র। নাস্তা পরিবেশনের পর তাহুরা এবং তার মামি ডাকে নতুন আত্মীয়দের। বাড়তি চেয়ার সমেত টেবিলে বসে সবাই। জাফরান অযথা মাকে বিরক্ত করছে। তাহলে সেদিকে নজর বুলিয়ে কাছে ডাকে জাফরানকে। আপু খাইয়ে দিই তোমাকে, আমরা পুকুর ঘাটে আরাম করে খাবো, কেমন?
তাহুরার কথায় জাফরান খুশি হয়, হাত উঁচিয়ে বলে, কোলে নাও আমাকে। তাহুরা ভারী শরীরের জাফরানকে কোলে তুলে, হাঁপালেও দেখায়নি মুখে। তার এক হাতে প্লেটে নাস্তা তুলে দেয় শিউলি। তাহুরা নিজেকে সামনে নেয়। এর মাঝে নিপ্রাস দ্রুত হাঁটে। তার মা কারণ জিজ্ঞাসা করলে উত্তর দেয়, উমায়ুর ভাইয়া এসেছে, গেট খুলতে বলা। আমি যাচ্ছি। ইমন বলে। নিপ্রাস ফের বলে। ইটস ওকে ব্রো। তাহুরার হৃদয়ে প্রশান্তি। যাক, লোকটা এসেছে। তবে জাফরানকে নিয়ে হাঁটতে গেলে বুঝে কদম আস্তে ফেলতে হবে। জাফরান তার কোলে মিট মিট হাসছে, এটা সেটা বলছে। তাহুরা আলগোছে কেবল হেসে যাচ্ছে। উঠানে জুবায়েরদের হায়েস, ইমনদের গাড়ি। তেমন একটা জায়গা নেই আর উঠানে। তবে উমাইরকে মোটর বাইক নিয়ে প্রবেশ করতে দেখে চমকায় তাহুরা। হেলমেট খুলে এলোমেলো চুল ঠিক করে সে। মুখশ্রী শক্ত, তার রেগে আছে মনে হচ্ছে। নিব্রাস ভাইয়ের করুণ মুখ দেখে প্রশ্ন করে, ঠিক আছে, সব ঠিকঠাক? রেগে আছো? তাহুরা প্রশ্ন শুনে সেদিকে যায়নি আর। উমিরের কঠোর দৃষ্টি, চোয়াল শক্ত শক্ত চোয়াল কেমন ভয়ার্ত। সুদর্শন লোকটাকে রাগে কেন অমন? উমাইর তাহুরাকে অবলোকন করে। মেয়েটা বাইরে কেন? তাও জাফরানকে কোলেনি। স্পষ্ট দেখলো কেমন হাঁপিয়ে যাচ্ছে সে। হেলমেট ধরিয়ে দেয় সে নিব্রাসের হাতে। না, আমি ভেতরে পড়ে যাচ্ছি, একটু পুকুর পাড়ে বসবো। আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি জাফরানের সাথে আছি। উমাইর আবার বাচ্চা পছন্দ করে। জাফরান তাদের বাড়ি এলে তাকে নিজ রুমে বসিয়ে রাখে, কোলে নিয়ে গেমস খেলে। তার ব্যাপারটা সাধারণ লাগলো নিব্রাসের। প্লেট পুকুরের দুধারে অবস্থিত সিমেন্টের বেঞ্চে রেখে জাফরানকে বসানোর চেষ্টায় তাহুরা। ইতিমধ্যেই তার ওড়না কামিজের বেহাল অবস্থা। উমাইর আসে ঠিক তখন। জাফরান তাহুরার জামা আঁকড়ে ধরলে নখের আঁচড়ে আগে তাহুরার বুকে খামচি কেটে দেয় সেথায়। মেয়েটা ব্যথায় কুকড়ে ওঠে। আস্তে বসো ভাইয়া। জাফরান, তুমি নিজে বসতে জানো না? উমেরের কণ্ঠে তাহুরা নিজেকে সামনেই নিতে চায়, কিন্তু ওড়নার ওপর জাফরান বসে। লজ্জায় তাজ্জব তাহুরা। ওড়না নিয়ে টানটানি করলে উমায় জাফরানকে কোলে উঠিয়ে অন্য বেঞ্চে বসে। ওড়না নিয়ে দ্রুত ঘোমটা টানে তাহুরা, কিন্তু লাভ হয়নি। উমেরের মস্তিষ্ক জ্বলছে। যা দেখার দেখেছে সে। ভাগ্যিস অন্য কেউ ছিল না। আফিয়ার ব্যাপারে এইভাবে তার মেজাজ বিগড়েছিল। তাহুরা প্লেট নিয়ে তাদের নিকট আসে। জাফরানের মুখে খাবার তুলে দেয় তাহুরা। সাথে শুনতে পায় সে উমেরের গপ গপ বিদারক ধীম শব্দ। কখনো যেন মাথার কাপড় না পড়ে। যে কাজ পারো না করতে যাও কেন? জাফরানকে আলগাতে তোমার আরও ওজন বাড়ানো লাগবে, স্টুপিড। তাহুরা অধর চেপে রইল, বলল না কিছু। কেন উমের তাকে এমন অবজ্ঞা করে? জাফরানকে খাওয়ানো শেষ হয় দ্রুত। হয়তো বাচ্চাটার খিদে পেয়েছে। তাহুরা হেসে তাকে বলে, আর একটু আনবো ভাইয়া। জাফরান মাথা নাড়ে। তাহুরা মিষ্টি হাসে। উমাইরের অদর প্রসারিত হয়। মেয়েটা তার মন ভালো রাখার হাতিয়ার। উমাইর তাহুরাকে অবলোকন করতে করতে আফের ঘটনা ভুলেছে। কমেছে তার ক্রোধ। উমাইরের দিকে না তাহুরা তাকিয়ে উঠতে গেলে উমাইর তাহুরার গাল চেপে ধরে। আমি শুধু তোমার বানানো খাবার খাবো, বাইরের কিছু দিবে না। চেপে থাকা কালে তাহুরা উত্তর দেয়, আচ্ছা। নিজের ওড়না কামিজ সামলে রাখবে সব সময়। তোমার হেয়ালিপনা আমি মোটেও সহ্য করব না। চেস্টে বার্ন করলে ওয়েনমেন্ট লাগিয়ে নিও। গাল ছেড়ে দেয় উমাইর। তাহুরা অপেক্ষা করেনি আর। বিস্ফোরিত নজরে কেবল এক ঝলক উমাইরের দিকে তাকিয়ে দ্রুত ঘরে প্রবেশ করে। সত্যিই তার বুকে চলছে প্রচুর। বল প্রয়োগ করে খামচি দেয় জাফরান। চামড়া উঠেছে মনে হয়। উমাইর সবটা লক্ষ্য করেছে। কি চরম ব্যাপার। তবে তাহুরা খেয়াল করে তার বুকের জ্বলনের যে তীব্র অশান্ত, সেটা হতে অনবরত শব্দ আসছে, ধুক ধুক। জোরে শ্বাস ফেলে তাহুরা। উমাইরের অধিকারমূলক শাসনের কথায় কেমন আপন মনে হচ্ছে তাকে। জ্বালায়ও লজ্জায়ও মেয়েটার আঁখি ভরে আসে। তাহুরা যেতে কোলে থাকা জাফরানকে নিয়ে উঠে পড়ে উমাইর। সম্মুখে অগ্রসর হওয়া অবস্থায় উমাইর জাফরানের কান ধরে। হিংসুক স্বরে বলে, আমার তাহুর গায়ে আমি দাগ বসানোর আগে তুমি দাগ বসিয়েছ, দুষ্ট বাচ্চা। আমার আদরের কোলে আর উঠবে না। উমাইরের হিংসা জাফরান বুঝলো না কিছু। পোকা খাওয়া ফোকলা দাঁত দেখিয়ে হাসে কেবল। তাহু, বুকে কি হলো? খামচি লেগেছে নাকি? দেখি দেখি। মামি চিন্তিত বাক্যে ঘাবড়েছে তাহুরা।
এত সময় মাথায় কাপড় থাকার দরুন বুকের অংশ ঢাকা ছিল। রান্নাঘরে তীব্র গরম এড়াতে সে ওড়না ভি শেপে সেট করে, আর এতে মামি তার বক্ষস্থলের ক্ষতও দেখতে পায়। তাহুরা শুকনো ঢেকুর গিলে নিজের অধর চেপে শ্বাস নেয়। মিনমিন কণ্ঠে জবাব দেয়, জাফরান বাচ্চাটাকে ব্রেঞ্চে বসাতে গিয়ে ওর নখে লেগেছে। জ্বলছে নাকি তাহু? কেমন লাল ডগডগে দেখাচ্ছে। যা তো মলম লাগিয়ে আয়। মেয়েটা এমন খামখেয়ালি করে সব সময়। আফসোসের বার্তা শোনা যায় মামির। তাহুরা ইতস্ত হাসে, চুলায় বিদ্যমান তরকারি নাড়াচাড়া করে। জ্বলছে না। এখন কাজ ফেলে নিজের সেবা করতে গেলে মায়ের বকুনি খেতে হবে। মেহমানদের দুপুরের খাবারের দেরি হচ্ছে। আচ্ছা, কাজ শেষে লাগিয়ে নিস। হেলাফেলা করবি না নিজেকে নিয়ে। তাহুরা ঘাড় ঘুরায়, মুচকি হাসে। আচ্ছা মামি। তাহুরার মামি তার মাথায় হাত বুলায়। এই লক্ষ্মী মেয়েটার জন্য কেমন মায়া মায়া অনুভব করে সে। ইমনের নিজস্ব পছন্দ না থাকলে শিউলির সাথে কোমর বেঁধে ঝগড়া করে হলেও এই লক্ষ্মী তাহুরাকে নিজের ঘরে তুলত। নিজের মনের কথা মনে রেখে মামি সালাদ করতে বসে। মেহমানদের খাবারের জন্য তোড়জোড় চলছে। প্রায় সকলে বাইরে তাদের পুকুর ঘাটে আলাপে মগ্ন। সৌন্দর্য দেখছে প্রাকৃতিক। অনেকে আবার শোয়ার রুমে। তাহুরা রুমের সকলকে ডেকে বাইরে যাচ্ছে অনুদের ডাকতে। মায়ের নির্দেশনা। ডাইনিং এরিয়া অতিক্রম করে বসার ঘরে গেলে সোফায় আজ শোয়া উমাইরকে দেখতে পায় তাহুরা। উমাইর কি ঘুম? লম্বা মানুষের লম্বা পা, সেগুলো কেমন ডেকে রেখেছে। হয়তো অসুবিধা হওয়া সত্ত্বেও মুখ খুলছে না। নতুন আত্মীয়দের বাড়ি বলে কথা। বাইরে যাওয়ার পূর্বে তাহুরা ধীর গতিতে উমাইরের ধারে যায়। উমাইর এক হাতে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা মাথা ঠেকিয়ে আছে। লাজে মুড়িয়ে গেলেও তাহুরা নিজেকে নিয়ন্ত্রিত করতে রাখতে পারছে না উমেরের খোঁজ নিতে। উমেরের পিছনে দাঁড়িয়ে সে বড্ড দ্বিধার সহিত প্রশ্ন করে, আপনি কি ক্লান্ত? উমের ঘাড় বাঁকিয়ে পিছন ফিরে। ঘামার্ত মেয়েটার কপালে কিছু চুল লেপটে। শ্বাস ফেলছে গভীর। ক্লান্ত বেশ। সোজা হয়ে বসে উমাইর, গম্ভীর স্বরে বলে, আমি কেন ক্লান্ত হব? ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। না, আমি ঠিক আছি। আপনি খেতে আসুন, সবাইকে ডেকে আনছি। তাহুরা হাসে। উমাইর স্পষ্ট বুঝে মেয়েটার ক্লান্তি। নিশ্চয় নাস্তা ঠিক মতো করেনি মেহমানদের সেবায়। তুমিও একসাথে খেতে বসবে। উমাইর দাঁড়িয়ে পড়ে। ভেতরকার রুমের আত্মীয়দের কেউ কেউ বসার ঘরে আসলে তাহুরা বলেনি কিছু, কেবল দুদিকে মাথা নাড়ে, অর্থাৎ সে খাবে না। রাগী দৃষ্টিতে উমাইর তাকে অবলোকন করলে দ্রুত বেরিয়ে পড়ে তাহুরা। মেহমানদের আপ্যায়ন না করে কিভাবে বসবে খেতে? লোকটা স্যার, অথচ বিবেকে এই প্রশ্নটা আসেনি। আপন মনে হাসে মেয়েটা। বাহিরে যায়, সকলকে বলে খাবার খেতে আসতে। এত মানুষের জায়গা না হলেও প্রধান অতিথিবৃন্দদের খাবার টেবিলে ব্যবস্থা করা আছে। আর বাকি বাড়ির আত্মীয়রা শোবার ঘরে, বসার ঘরে মিলে মিশে বসবে খেতে। তাহুরার ডাকে সকলে সাড়া দেয়। ভিতরে যাচ্ছে হাসি মুখে। উমেরের মা ভিতরে যেতে নিয়ে গেল না, সটান দাঁড়িয়ে পড়ে তাহুরার সম্মুখে। তার চিবুকে হাত রেখে আদুরে স্বরে বলে, ইস, মেয়েটার সাথে দেখা হয়নি আজ, তেমন বেশি কষ্ট দিচ্ছে আন্টিরা এসে। তাহুরা বাম হাত তুলে ডান বামে ঘোরায়, অতর প্রসারিত করে। মোটেও না আন্টি, উল্টো আমি দুঃখিত। আপনাকে আজ পুকুর ঘাট দেখাতে পারিনি। আসলে আম্মুর হাঁটুর ব্যথা বাড়ে বেশি হাঁটা চলা করলে, তাই আমি যা একটু সাহায্য করি। সুনেরা মা দেখিয়েছে আমায় সব। আমাদের ওইখানে এলে তোমার যেতে মন চায় না, কেমন সুখ আর শান্তি অনুভব করি। তাহুরার কপালের উড়ো চুল ঠিক করে জবাব দেয় মেঘলা বেগম, যখন মন ছুটে চলে আসবেন আমাদের বাসায়, পরোয়া করবেন না কারো। মাথায় ঘুমটা ঠিক করে তাহুরা। একদম আসবো, আমার ছোট ছেলে বসেছে। বলেছিলাম আন্টি, হয়তো বসেছে, চলুন। ভিতরে যাওয়ার ইশারা করলেই মেঘলার সম্মুখে কদম বাড়ায়। পিছন পিছন আসে তাহুরা। খাবারের পরিবেশ রমরমা। তাহুরার কাঁধে আবারও জাফরানির দায়িত্ব পড়ে। ছেলেটা তার হাতে খাওয়া ব্যতীত খাবে না জানাচ্ছে। উমাইর আর চোখে লক্ষ্য করে সব। তাহুরাকে বেশ লাজুক দেখাচ্ছে।
এর ভাবে সকাল হতে বসে নাই মেয়েটা। তার জন্যে ফুলের চারা কিনতে গিয়েও নিশ্চয়ই রোদে ঘুরেছে অনেকক্ষণ। তার ওপর বাড়ির এত সব রান্না কাজ, আর এখন জাফরান তার হাতে খাবে বলে বাহানা করছে। তাহুরার ক্লান্তি দেখার মুখের নাজুক নজরের হাসিটা উমের ঠিক উপলব্ধি করে। মেয়েটার এমন করুণ হাসিতে অন্তরে প্রশান্তি নেই উমেরের। জাফরানের খাবারের প্লেট নিয়ে তাহুরা বসার ঘরে যায়। উমের ক্রোধে বলেনি কিছু। মেয়েটার কাণ্ড জ্ঞান তার পছন্দ না, নিজের খেয়াল রাখতে জানে না তাহুরা। খাবার শেষে উমের উঠে পড়ে হুট করে, হাত ধুয়ে মাকে বলে, তারিখ ফাইনাল করে বাসায় এসো, আমি বেরোচ্ছি, কাজ আছে। কি বলো, হঠাৎ চলে যাচ্ছ? মেঘলা বিস্মিত। বললাম কাজ আছে, বাসায় যাব না, এমনি বের হচ্ছি। উমের গটগট পায়ে সম্মুখে আগায়। মুর্শি এবং শিউরিকে কেবল মুখে সালাম দেয়। বসার ঘরে বাঁকা নজরে পর্যবেক্ষণ করে পায়নি তাহুরা এবং জাফরানকে। ঘরের সদর দরজা হতে শব্দ আসছে জাফরান এবং তাহুরার। উমের সেটাই উপস্থিত হলে তাহুরা নিজের অট্টহাসি থামায়। অমায় ঘেঁষে বলে, খেয়েছেন? এত জলদি শেষ? না খেয়ে বসে থাকবো? তোর মতো মানব দরদি না আমি। উমের তার মোটর বাইকের নিকট যায়। নিব্রাস হেলমেট সিটের সাথে সেট করে রেখেছিল, সেটা হাতে নিয়ে সিটে বসলেই তাহুরা এগিয়ে আসে জাফরানকে নিয়ে। জাফরানের খাওয়া শেষ অতি দ্রুত। আপনি চলে যাচ্ছেন? অবাকে সুর তাহুরার। না, আসলাম মাত্র। ব্রু কুচকে জবাব দেয় উমাইর। তাহুরা বুঝতে পারে লোকটা চটেছে, কিন্তু কেন? ভিতরে কিছু হলো? কি হয়েছে বলুন আমাকে। আতঙ্কিত মেয়ের। কেন? তুমি সব সমস্যার সমাধানের পথে কাজ করো, তাহলে নিজের সমস্যা সলভ করা উচিত তোমার। উমাইর হেলমেট পরে। তাহলে বুদ্ধি হারিয়ে উমাইরের মোটর বাইকের সামনে হাত রাখে। রুযুগল সমান করে নরম কণ্ঠে বলে, রেগেছেন কেন? আমার কথা না শুনলে আমি এমন রাগি কারণ জেনেছ, এখন বলো কি করবে? বাইক স্টার্ট দেয় উমাইর। তাহুরা বুঝতে পারে খাবারের ব্যাপার নিয়ে রেগেছে, কিন্তু এমনটা করার কি দরকার ছিল? সকল আত্মীয় খেয়ে উঠলে সে খেতে বসতো না? বসতো সে। তাহুরা কিছু বলার পূর্বেই জাফরান তার ওড়নার অংশ ধরে টানে। আপু কোলে নাও। উমাইর তার হেলমেটের কাঁচ উঁচু করে। জাফরানকে কোলে নিতে গেলে চিল্লিয়ে ওঠে উমাইর। জাফরান, মানা করছি না কোলে উঠতে, যাও ভেতরে। ধমকে মরচে যায় জাফরান। ভারী স্বাস্থ্য নিয়ে বাচ্চাটা কেঁদে ভিতরে দৌড়ে দেয়। তাহুরার অন্তর ক্ষুণ্ণ হয়। জাফরানের জন্য বরাদ্দ ধমকে তারও আগেই ভরে আসে। ভাতের প্লেট এক হাতে ধরে অন্য হাতে আঁখে মুছে। ওকে বকলেন কেন? উমাইর তার চিৎকাতুনির পানি যেয়ে পরক্ষণে হেলমেটের কাঁচ নামিয়ে দ্রুত ছুটল শটান খুলে রাখা প্রধান গেটের বাইরে বিনা উত্তরে। তাহুরার অন্তর যেন ছিন্ন হলো। মেয়েটা মূর্ছে যায়। মুখে আধার লেপে জাফরানের নিকট ফিরে। উমের থেকে উত্তর পাওয়ার আশাটা উচিত হয়নি তার। লোকটা কখনো তাহুরাকে দাম দিবে না। বিয়ের তারিখ ঠিক হয় আগামী মাসের 20 তারিখ। হাতে আর 22 দিন সময় আছে। এই সময়কালে অবশ্য জুবাইর তার বাবার ব্যবসায় যোগ দেবে। সে আর প্রবাসে ফিরবে না। যাওয়ার সময় তাহুরা এবং তার পরিবার বর্গকে দাওয়াত করে উমেরের পরিবার। শান্তিপূর্ণ মেয়ের বিয়ের তারিখ পড়েছে বিদায় আরাম অনুভব করে মুন্সি। তার হাসিতে আজ গোটা ঘর জজল করছে। উমাইর চলে যাওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য ছেলেটার কথা ভুলেনি তাহুরা। ওই আগে তো তাহুরা কখনো কারো ব্যাপারে ভাবেনি, কিন্তু উমাইর তাকে নিজ ব্যাপারে ভাবতে বাধ্য করে। উমাইরকে ভয় পাওয়া, তার কথা মান্য করা প্রথমে তাহুরা স্যার হিসেবে মেনে চলত, তবে এখন ঘটনা ব্যতিক্রম। তারা উভয় আত্মীয়, কুটুম। এছাড়া উমাইর তার জন্যে যেসব নির্দেশনা দিয়েছে সেই সব অন্য কাউকে দিয়েছে কিনা জানা নেই তাহুরার। মূলত উমাইরের কাজকর্ম তাহুরার প্রতি তার সকল উপদেশ তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে তাহুরাকে। মনের মাঝে উমাইরের জন্য এক অনুভূতি অনুভব করছে মেয়েটা। আজ উমাইর হুট করে চলে যাওয়ার নিয়ে পূর্ণ হচ্ছে মেয়েটার অন্তর। তাহুরার জীবনে প্রথম উমাইর থেকে সে নিজের জন্য উপদেশ পেয়েছে, আবার সেটা পালনও করেছে। তাহুরার মতো সরল মানুষের কাছে জীবনে প্রথম এহেন উপদেশ পাওয়ার মানে অন্য অনুভূতি জাগরণের জন্য যথেষ্ট। উমেরের আগে এমন কাজ কেউ করেনি বলে সরল তাহুরা বারংবার উমেরের সেই কথাগুলো ভেবে অস্থির হয়, বুকে অন্যরকম ব্যথা অনুভব করে।
বিছানায় শুয়ে ছটফট করতে থাকা তাহুরার হুট করে মনে আসে চারার কথা। উমাইর চারা নেয়নি। ঘাড় উঁচু করে দেখে রুমের এক কিনারায় যত্নে রাখা চারাটার অবস্থান। তাহুরা উঠে ড্রয়ার হতেই মোবাইল বের করে। সারাদিনের কাজে পায়ে ব্যথা তার, তাও মুখ ফুটে বলল না কাউকে। উমেরকে মেসেজ দেয়, আপনি রেগে চলে গেলেন, চারা নেননি। ভাবুক তাহুরার কেন জানি কান্না পায়। উমের কেন এমন রাগ করে ওর সাথে? মোবাইল বুকে ছেড়ে আবারও বিছানায় শুয়ে পড়ে সে। মনের অবাস্তব অনুভূতিকে শান্ত মেয়েটা কেমন অশান্ত করে পড়ে আচমকা। উমাইর বাড়ি ফেরেনি। আফিয়ার কারণে তার বাড়ি ফিরতেই ঘৃণা হচ্ছে। আগে বাড়ির সকলে একটা বিহিত করুক বেয়াদব মেয়েটার। ফের বাড়ি থেকে ফোন এলে বাড়ি ফিরবে। সচরাচর সিগারেট দ্বারা অদর ওড়ায় না উমাইর। বন্ধুদের সাথে থাকলে বা নিজ ইচ্ছায় সে সিগারেট ফুঁকে। বিক্ষিপ্ত মেজাজে আজ নিয়ন্ত্রিত হয়নি তার। পুরুষালী অধরে চেপে ধরে সিগারেট। তাহলে মেসেজ এসেছে দেখেও খুলল না বার্তা। সিআরবির ভিতরের দিকটার একাকী মোটের বাইকে বসে আছে। মনটা কেমন দোটানায়। বিদায় বেলায় তাহুরাকে কাছে টেনে অদ্ভুত এক কাজ করতে ইচ্ছে করলো তার। মেয়েটাকে দেখলে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণে থাকতে চায় না। হয়তো অনেকে বলবে উমাইর এক তার স্টুডেন্টের প্রেমে পড়েছে, ভালোবাসে, কিন্তু ব্যাপারটা এমন নয়। তাহুরা তার শিক্ষার্থী হওয়ার পূর্বে হতে ভালোবাসে সে মেয়েটাকে। অত্র কলেজে শিক্ষক পদে আসাটা উমেরের ভাগ্য ছিল। এছাড়া তাহুরা তার কাছের আত্মীয় হবে হুট করে এমনটাও সে ভাবেনি ইহকালে। সব যেন তকদারির খেলা। উমাইর যেটা ভেবে রেখেছিল তাহুরাকে নিজের জীবনে আনার, তার কিছুটি প্রকাশ হয়নি, বরং নিয়তি ওদের অন্য নিয়মে কাছে টেনেছে। নিজের পরিকল্পনার চেয়ে নিয়তির পরিকল্পনা উমাইরের বড্ড পছন্দ হলো। ভাবনায় ব্যাঘাত ঘটে মায়ের ফোনে। নিশ্চয়ই সবাই জেনেছে সবটা। ফোন কানে নিয়ে তার মায়ের আতঙ্কিত কণ্ঠ শুনে সে। বাবা বাসায় এসো এক্ষুনি। আসবো না। উমেরের সহজ জবাব। তুমি আমাদের আগে বলনি কেন কিছু? মেঘলা বেগম কেঁদে অস্থির। কি বলবো? বেহায়াপনার কথা বলবো মা বাবাকে, চাচা চাচিকে, তাও ঘরের মেয়ের। শক্ত হচ্ছে তার কণ্ঠ। আচ্ছা শান্ত হও, আসো বাসায়, বাবা ডাকছে। আসবো, দেরি হবে, একটু বাহিরে থাকি। ওই মেয়েকে শাসাও ঠিকভাবে। পরের বার আমি থেমে থাকবো না, গাল ফাটিয়ে দিব। ক্রোধে ফোন কাটে উমাইর। মেজাজ তার শীর্ষে। পরপর মেসেজ চেক করে সে তাহুরার। এত ক্রোধেও তার অধর প্রসারিত হয়। মেয়েটা এক নাগারে 3টে মেসেজ দিয়েছে। আপনি রেগে চলে গেলেন, চারা নেননি। আমার সাথে রাগ করেছেন? আমার সাথে রেগে আছেন? আচ্ছা সরি, সব কথা শুনবো আপনার। মেসেজগুলো তার হৃদয় শীতল পবনের হানা দেয়। তারপরও মেয়েটাকে জ্বালানোর সিদ্ধান্ত নেয় উমাইর। গোটা অক্ষরে লিখে, শুনতে হবে না, জ্বালা তোমার মাথায় লাগাও। সিগারেটের শেষ অংশ মেঝেতে ফেলে। দেরিতে বাড়িতে ফেরার ইচ্ছা মরে যায়। মোটর বাইক চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় উমাইর। শুনছান তাদের বাড়ি। ভিতরে গেলে নিবরাস তাকে বোনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে। উমাইর কিছু জানায় না। ওই মেয়ের জন্যে উমাইরের দুঃখ প্রকাশ মন্তে নারাজ। বিশাল বসার ঘরে বাড়ির গুরুজনেরা বসে। আফিয়ার মা কেমন লজ্জিত। উমাইর এক নজর দেখে আর ফেরেনি। নিজ কামরায় যায়। মিনিট 10 বাদে মেঘলা বেগম ছেলের রুমে আসে। উমাইর মাত্র বেলকানি থেকে কক্ষে ফেরে। সোফায় বসে মেঘলা ছেলেকে কাছে রাখে। উমাইর মায়ের সম্মুখে দাঁড়িয়ে। মেঘলা আহত সুরে ছেলেকে বলে, আজ এই জন্য কি এই বাড়ি থেকে কাজের বাহানা দিয়ে বেরিয়েছিলে? না। উমাইরের সহজ জবাব। মা তার দিকে প্রশ্নবোধক চেহারায় তাকালে পুনরায় জবাব দেয়, আফিয়া আমার কাছে ম্যাটার করে না যে ওর জন্যে আমি আমার লাইফে কোনো কাজ করব। শি ইজ নাথিং টু মি। না আমার বোন, না আমার কোনো সম্পর্ক। মাথা ঠান্ডা করো আব্বা, ছেলে মানুষই করে ভুল করেছে। ওর সাফাই গাইতে এসেছো? মাকে থামিয়ে প্রশ্ন করে উমাইর। না, আসবে আব্বা,